الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه وسلك بمسلكه ونهج بمنهجه وصلى بصلاته وزكى بزكاته وصام بصومه وحج بحجه واعتمر بعمرته وسلك بمسلكه إلى يوم الدين وعلى أصحابه أجمعين إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুগণ, রমজানের পরে এই শাওয়াল মাসে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের সমস্ত আমাল সালেহাগুলি যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনাদের স্মরণ করে দিই সাহাবীদের সেই চরিত্রের কথা। 6 মাস রমজান যাওয়ার পরে আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহ রমজানে যে সমস্ত ভালো আমল করার সুযোগ পেয়েছিলাম এটাকে তুমি কবুল করে নাও। কয় মাস কাঁদতেন? রমজানের কথা ভুলে গেছেন নাকি? এটা আপনার দিনে 6 মাস। 6 মাস যখন শেষ হতো আবার কাঁদতো, আল্লাহ তুমি আমাকে সামনের রমজানের সৌভাগ্যবান ব্যক্তি করে দিও, অর্থাৎ রমজান যেন আবার আমি পাই। বন্ধুগণ, এই জন্য আপনাদের স্মরণ করে যে আবার রমজানের কথা। রমজানের শিক্ষা গ্রহণ করেছেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়া, হারাম থেকে বিরত থাকা, হালালের দিকে অগ্রসর হওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধকে মানে চলা, তাকওয়া অর্জন করেছেন। তাকওয়ার অর্থ আপনাদের বলেছিলাম যে ভালো আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশকে মানা এবং আল্লাহ রাসূলের নির্দেশগুলি থেকে বেঁচে থাকা, এটাই বলা হয় তাকওয়া। এই যে শিক্ষা গ্রহণ আমরা করতে পেরেছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের বাকি আর 11টি মাস সেই শিক্ষার উপরে আমাদেরকে অনড় এবং অবিচল যেন রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আলোচনা করব, সেটা হচ্ছে কি, সেই বিষয়টাকে আমার নির্বাচন করার পিছনে কিছু কারণও রয়েছে। তার আগে আপনাদের কাছে বিষয়টা আমি ঘোষণা করি, সেটা হচ্ছে বিষয়টা আমরা সুন্নাহ, সুন্নতের পাবন্দী, সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করা, বা তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব কোরআন এবং হাদিসের একনিষ্ঠভাবে আমি খাদিম হয়ে যাব, এর আমি অনুকরণ এবং অনুসরণ করব। এই পর্যায়ে সময় খুব সংক্ষেপে আমি আপনাদের পয়েন্ট করে কিছু বলবো। প্রথমে আমি আলোচনা করব সুন্নত কাকে বলে, সুন্নতে ইসলামে কোন অবস্থান, এর অবস্থান কতটুকু, কোন স্থানে এর মর্যাদা কতটুকু। তারপরে আলোচনা করব এই সুন্নত পাবন্দী করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কি তাগিদ এসেছে। এরপরে ইমামদের পক্ষ থেকে সুন্নতের ইত্তেবার ব্যাপারে কি গুরুত্ব রয়েছে, গুরুত্ব দিয়ে গেছেন। এরপরে সুন্নতের ইত্তেবা করলে কি আমাদের ফায়দা রয়েছে। এরপরে আসবে যে সুন্নতের ইত্তেবা না করলে কি আমাদের ক্ষতি রয়েছে। এরপরে যেটা আসবে কি কি সংশয়, কি কি অজুহাত দেখে আমরা সুন্নত থেকে দূরে থাকি এবং এর উত্তর কি। এরপরে আসবে একজন সুন্নতি ব্যক্তি, কারণ সবাই বলে আমরা কোন হাদিসে ধারক বাহক, কি কি গুণের অধিকারী হলে একজন ব্যক্তিকে বলবো না সত্যি ব্যক্তি মুত্তাবে সুন্নাহ, সুন্নতের পাবন্দী। কেমনি বুঝবেন? একটা লোক মুখে দাবি করছে, বাস্তবে কি তার থাকলে আপনি বুঝবেন যে এই লোকটি সত্যিই সুন্নতের পাবন্দী করে। এই পর্বে বলবো যে কি করলে আমরা সুন্নতের অনুসারী হতে পারবো। আমি যদি ভুলে যাই কোন বিষয় আপনারা আমাকে স্মরণ করে দিয়েছেন। প্রথমে আছি আমরা, মহান রব্বুল আলামিন এই কাজ
দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন এরপরে কোন নবী আসবেন না এবং পরিপূর্ণ এবং সবচেয়ে উত্তম যে কিতাব কোরআন বা দিন দিয়ে প্রেরণ করেছিলেন এবং তার নবীকে এই পৃথিবী থেকে উঠে নেওয়ার পূর্বে তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। একমত? এর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজে আল্লাহ রাসূল যখন সকলকে বলেন আমি দিন সম্পূর্ণ তোমাদের কাছে পরিপূর্ণ করে দিয়েছি, পৌঁছে দিয়েছি, সবাই বললেন হ্যাঁ। তিনি আল্লাহর কাছে আঙ্গুল ইশারা করে বললেন আল্লাহ মুহাম্মদ শাহাদ, এটা আলোচনা এর আগে আপনাদের কাছে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিদায় নিলেন, এই জন্য দিন পরিপূর্ণের আয়াত করে আসলো, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আমি তোমাদের উপরে এই দিনে রাজি খুশি হয়ে গেছি এবং ধর্ম হিসেবে একটি ধর্ম ইসলাম, এই দ্বিতীয় কোন ধর্ম পৃথিবীতে আল্লাহ আর কবুল করবেন না। দিন ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে কেউ ভালো কাজ করবে, খ্রিস্টান ধর্মের নামে, ইহুদি ধর্মের নামে, বৌদ্ধ ধর্মের নামে, হিন্দু ধর্মের নামে, কে আপনার যত কিছু ধর্ম রয়েছে আল্লাহ গ্রহণ করবেন না। বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পরিপূর্ণ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং রাসূলের আদেশকে তিনি কি করে দিয়েছেন? সমান করে দিয়েছেন। আমরা পার্থক্য করি, রাসূলের আদেশ ওয়াজিব আর আল্লাহর আদেশ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এমন কিছু লোক দেখতে পাবে যারা মাশাআল্লাহ সিংহাসনে বসে থাকবে, তাদেরকে যখন বলা হবে যে কোরআন এবং হাদিসে দিয়ে আমাদের ফায়সালা হবে, তখন বলে আমি কোন কিতাবুল্লাহ বুঝি, কোরআন বুঝি, আমি সুন্নাত বুঝি না। কিন্তু মনে রাখো আমি এই কোরআন এবং কোরআনের মতো আরো আমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ আমি নবী যাহা বলি সবই কি আল্লাহর পক্ষ থেকেই বলি। বায়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাই বলিতেন আল্লাহর আদেশেই বলিতেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণী আমাদের কাছে রয়েছে এটাকেই বলা হয় সুন্নাত। সুন্নাত সেটা তার মুখের বাণী হতে পারে, তার কার্যের কোনো কাজ হতে পারে, তার যে সমস্ত আদেশ নিষেধকে স্বীকৃতি দান দিয়েছে সেটাও হতে পারে, যেটাকে হাদিসের কাউলি ফেরি বা তাকেরি যারা মানুষের করেছেন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী যা তিনি আদেশ করেছেন তা আমাদের গ্রহণ করতে হবে। রাসূল তোমাদের দায় গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা তোমাদের নিষেধ করে তাকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সময় রাগ হয়ে রাগের বশীভূত হয়ে আপনি কত কথা বলেন, সেগুলিকে আমরা মানবো? তিনি বলেছিলেন আমি রাগে দুঃখে সুখে যা বলি সবাই আল্লাহর পক্ষ থেকে বলি, সবাই আল্লাহর পক্ষ থেকে আদেশ, তোমরা সবকিছু লিখবে, সবকিছু মানবে। এই জন্য বন্ধুগণ রাসূলের হাদিসকে যে ভাগ করা হয়েছে, ফাকিরা ভাগ রয়েছে, এটা মুস্তাহিদ সুন্নাত নকল করতে গিয়ে লাভ এই রয়েছে। এইভাবে সাহেবরা নেওয়ার পর সে মনে করে এটা তো নকল ছেড়ে দেওয়া অসুবিধা কি? সাহাবায়ে কেরাম এইভাবেই মনে করতেন নাকি? না, যেভাবে দেখেছেন ওইরকম তাই ওইভাবেই করতেন। আর আমরা আজকে ভাগ নিয়ে ব্যস্ত, সুন্নাত না নকল, ওয়াজিব না ফরজ না কি কত কত ভাগ। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূলের কোন হাদিসকে ভাগ করতেন না, বরং হাদিসে এসেছে হুবহু আমল ওইভাবেই করতে হবে বিদায়ী চিত্তে। এখানে কাউরি কোনো কথাকে গ্রহণ করা যাবে না। একটু আমি বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হলো, মা আব্দুল্লাহ তুমি বলো তামাত্ম হজ উত্তম, কিন্তু তোমার পিতা আমিরুল মুমিনিন উমর সে বলে প্রাপ হজ উত্তম। আব্দুল্লাহ ইবনে উমর কি উত্তর দিলেন? আমার বাবার কথা, আমার বাবা সম্পর্কে তো রাসূল বলেছেন নবী হলে আমার বাবাই নবী হতো। আমার বাবা সম্পর্কে তো আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নবী উম্মতের মধ্যে মুলহামত থাকে, অর্থাৎ আল্লাহ প্রদত্ত কিছু ইলহাম হয়ে যায়। কেউ যদি থাকেন আমার উম্মতের হযরত উমর। এই জন্য হাদিসে এসেছে
যে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, কে ওই আব্দুল্লাহ বলতেছেন যে আমার পিতা উমর যখনই বলেছেন আজন্য কাজ, আমি মনে করি এটা বলে এইভাবেই হওয়া উচিত, ওইভাবেই হওয়া হয়েছে। হয় আয়াত নাযিল হয়েছে, পরবর্তীতে রাসূলের ইন্তেকালের পরে তিনি যে মনে করছেন এইভাবে হলেই ভালো, পরবর্তীতে দেখা যাচ্ছে ওইটাই হয়েছে। আল্লাহু আকবার। যেহেতু মূল হওয়া আল্লাহ সুবহানাহু ইসলাম পক্ষ থেকে, তিনি তো ভাবলেন না যে আমার বাবা সম্পর্কে তারা রাসূল নিজে বলেছেন। উনি যেটা বলছেন আল্লাহর পক্ষ থেকে এমন হয়েই বলতেছেন যে প্রাণী উত্তম। কি বললেন? যেহেতু রাসূলের হাদিস রয়েছে, আমি বলি রাসূল বলেছেন তামাত্ত আর উত্তম, আর তোমরা বলো ওমর বলে ইফরাদ উত্তম, কোনটা তোমরা গ্রহণ করবে? হাদিসের মর্যাদা কিভাবে তারা মূল্যায়ন করেছেন বুঝতে পেরেছেন? এখানে হযরত মুলহাম চলবে না, যেহেতু স্বয়ং সেটা রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বিদায় হাজে বলেছিলেন যে আমি যা এখন জানতে পারলাম আগে যদি জানতে পারতাম লাউ আস্তাকবালতু মাস্তাকবার, আমি এখন যা অবগত হলাম যদি আগে জানতাম তাহলে আমি কেরাম হজ করতাম না। তোমরা যারা হাদিস জানোয়ার সঙ্গে নিয়ে আসো নাই, হালাল হয়ে যাও, তামাত্ত করে ফেলো। আমি যেহেতু হাদিস নিয়েছি, কারণ সঙ্গে জানোয়ার নিয়ে গেলে তাকে কেরামই করতে হবে। তাহলে আমি বলি রাসূল বলেছেন আমার তো উত্তম, আর তোমরা বলো উমর বলো। বন্ধুগণ, আমি খুব আপনাদের কাছে দীর্ঘায়িত আলোচনা, মানে এইটাই যদি আলোচনা করি, অনেক সাহাবা ইকরামদের যুগে তারা এটাই জানতো যে রাসূল যা করেছেন খুঁটি নাটি, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা তারা বুঝতেন না। তারা বুঝতেন রাসূল যেভাবে করেছেন ঠিক হুবহু আমাকে ওইভাবেই করতে হবে। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তার তো ঠিক আমরাই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এটাকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কি? কিতাব, কোরআন আর সুন্নাহ হাদিস। তাহলে আপনাদের কাছে এটুকু স্পষ্ট হলো যে কোরআন এবং হাদিস ছাড়া আমাদের আর কোন বিকল্প পথ নেই। এবং ইসলামের যে তাশরিউল ইসলামের যে উসুল মূলত দুইটি, একটি কোরআন আর একটা হাদিস। কোরআন হাদিসকে রিসার্চ করে দুইটি দ্বারা, একটা হলো ইজমা আর একটা হলো কিয়াস। কিয়াস যা মনে করবেন তাই হয়ে যাবে না, কোরআন হাদিসের আলোকে কিয়াস করতে হবে, ঠিক কিনা? ইজমা যে হবে কোরআন হাদিসের আলোকে ইজমা হবে না, যা ইচ্ছা করবে হুজুররা বসে একটা করে দিয়ে হয়ে যাবে, হবে না। সারা পৃথিবীর আলেমরা যদি বসে একটা সিদ্ধান্ত নেয় কিন্তু তার বিপক্ষে একটু ইশারা হয়েছে হাদিস বা কোরআনে, চলবে না, বাতিল, ঠিক কিনা? তাহলে মূলত দুইটা। তাহলে সুন্নাত হচ্ছে তৃতীয় পর্যায়ে। মহান রব্বুল আলামিন তার নামের সঙ্গে তার রাসূলের নাম বহু জায়গায় জুড়ে দিয়েছেন, জুড়ে দেয় শাহাদাতের মধ্যে, আযানের মধ্যে। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলছেন তোমার জিকির স্মরণকে আমি উচ্চ করে দিয়েছি। আযানের মধ্যে জুড়ে দিয়েছি, ইকামাতের মধ্যে জুড়ে দিয়েছি, বহু দোয়ার মধ্যে, শাহাদাতের মধ্যে। যে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বললে মুসলমান হবে হবে না, যখন পর্যন্ত না বলবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আপনাকে বুঝতে হবে যে রাসূলের কি অবস্থা ছিল, তিনি যা করেছেন হুবহু আপনার আমার জীবনে আপনাকে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দেখবে অনেক ইখতিলাফ যখন দেখবে, ইন্নাহু মান ইয়াঈশু মিনকুম সায়রা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখবে। কাদেরকে লক্ষ্য করে বলেছেন? সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে, ঠিক না? যে তোমরা দেখতে পাবে, এখন তো আমরা অনেক পরে, এখন তো আরো এখনো নাই, হাত নাই, সীমা নেই ইখতিলাফের। তোমরা যখন দেখবে ধরনের ইখতিলাফ, তখন কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তখন দুইটা জিনিস, ওই যে কিতাব আর সুন্নাহ, ঠিক কিনা? তখন তোমরা আমার সুন্নাত এবং সাহাবায়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মানবে, আর অন্য কোনো দিকে দেখবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ কিন্তু বলছেন না ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, বলছেন, বলেন নাই। আল্লাহর ব্যাপারে ইতাআত শব্দ ব্যবহার হয়েছে, আতিউল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আমরা বড় গন্ডগোল করেছি সাহেব, আমরা এই একটা বোঝাতে স্পষ্ট করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। আতিউ শব্দ আবার এসেছে, কিন্তু ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলে নাই, বলছে ওয়া উলিল আমরি মিনকুম।
রাসূলের সঙ্গে উলিল আমর মিনকে আত করে দিয়েছে। হাদিস যারা এই আবুল আকরাম জানেন আত মাসুদের কায়দা, অর্থাৎ উলিল আমরের কাজটা রাসূলের কাজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। রাসূলের অনুযায়ী যদি তারা বলে তাহলেই চলবে, না হলে মানা চলবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে যতই বড় বুজুর্গ হোক, যতই বড় ইমামুল আইম্মা হোক, তার কোন কথার মূল্য নেই। বুঝতে পেরেছেন আপনারা? ভালো কথা। উলিল আমরের যখন জুড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের মানতে গেলে তো কোনো ইখতিলাফ হবে না, হবে? কোনো ইখতিলাফ হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে গেলে কোনো ইখতিলাফ হবে না। যেহেতু মহান রব্বুল আলামিন এখানে উলিল আমরের কথা উল্লেখ করে দিয়েছেন, উলিল আমর সবাই একই দরজার হবে না, সবাই সমান জ্ঞানের হবে না। এখন লাগবে গন্ডগোল। উলিল আমর বলতে যারা আপনার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে যারা গভর্নর হিসাবে, যারা আলেম ফতোয়া দেওয়ার হিসাবে আলেমদেরকে এখানে নিয়ে আসা হয়। আলেমরা এদের ইখতিলাফ লাগবেই, আল্লাহ রাব্বুল জন্য বলছে। তো আল্লাহ আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো ইখতিলাফ হওয়ার সম্ভব নেই। কিন্তু যেহেতু রাসূল থাকবে না, একদিন চলে যাবে, উলিল আমর এসে মানুষকে কি করবে? ইসলামের কথা শোনাবে। এখানে মতভেদ হলেই বুঝের ব্যাপারে কম বেশ হবে, এই জন্য আপনি কম বেশি থাকবেন না। আল্লাহ বলছেন আরবি ব্যাকরণ জান বোঝার চেষ্টা করবেন। শাইন মানে ছোট থেকে যতই ছোট জিনিস হোক, এটা ছোট ব্যাপার ভাববেন, চলবে না। দিনের ব্যাপারে যতই ছোট থেকে ছোট, এই জন্য আল্লাহ নাকেরা বলছেন শাইন। যদি ঝগড়া বেঁধে যায়, ফারদ্দ হয়ে না ও আহে ওয়ার রাসূল, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও, কোরআন এবং হাদিসের দিকে যাও। তখন বলে নাই তুমি তোমার পীর সাহেবের দিকে যাও, তুমি তোমার ইমাম সাহেবের দিকে যাও, তুমি যে হুজুরকে ভালোবাসো তার দিকে তুমি তার প্রত্যাহ গ্রহণ করো না। গন্ডগোল লেগেছে, এক হুজুর বলে এটা, আর এক হুজুর বলে আরেকটা, এক ইমাম বলে এটা, আর এক ইমাম বলে আরেকটা, তাই তুমি কোরআন হাদিস খোঁজ করো। তখন বলে নাই উনি আমরের দিকে ফিরে যাও। বহু জঘন্য লজ্জার কথা। আপন আপন মতকে ঠিক রাখার জন্য ফারুদ্দুল আল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই শব্দটুকু বাড়িয়ে দিয়েছে তারা মুসলমানদের এক শ্রেণীর মানুষ। এর চেয়ে তার দৃষ্টতা কি হতে পারে? সিহারা যেরকম 30 পারা 10 পারা কোরআন বাড়িয়ে দিয়েছে। খুবই সাহেবানরা তাদের পরে আপনার আলোচনাটা আর এখানে আমি দীর্ঘত করতে চাই না। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে অনেক এখানে কথা রয়েছে, আমি ইমামদের কয়েকটি কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম এখানে সুন্নতের পাবন্দি করতে বলেছেন এবং নতুন নতুন আবিষ্কার করা থেকে নিষেধ করতে বলেছেন। এই পর্যায়ে সাহাবীদের অনেক কথা, আমি ইমামদের কিছু কথা আপনাদের উল্লেখ করতে চাই। এই পর্যায়ে প্রথমেই বলব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম 180 হিজরিতে, আর ইন্তেকাল হচ্ছে 185 হিজরিতে। যখন ইমামদের কথা বলবো তখন রাহিমাহুল্লাহ আপনারা বলবেন। ইমাম আবু হানিফা বলেন রাহিমাহুল্লাহ। বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের পাবন্দি করার জন্য কি বলেছেন? ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, সেই হাদিস যদি পাও সেটাই আমার মাযহাব। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আরো বলেছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লা ইয়ালাম মিন আইনা আখাযনা, কারোর জন্য হালাল হবে না, আমার কোন মুকাল্লিদের জন্য, আমার কোন সাগীরের জন্য হালাল হবে না যখন পর্যন্ত সে না জানবে আমি কোথা থেকে এই ফতোয়াটা গ্রহণ করেছি, অর্থাৎ এর ভিত্তি কোন হাসিল কি আছে। ইমাম আবু হানিফা বলেছেন, কোথাতে বলেছেন না জেনে আপনি যদি গ্রহণ করেন হালাল নাই, হারাম আপনার জন্য। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া। এরপর আরো কি বলেছেন? হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালাম। এই ব্যক্তি ওই আলেম সাহেব, ওই আমার মাযহাবের মুকাল্লিদ সাহেব, যে আমার মাযহাবের আলেম হবে বা আমার ফতোয়া যে লেখাপড়া করবে, আমার কথা যদি রিসার্চ করবে, তার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমি কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি না জেনে ফতোয়া দেওয়া। ইমাম আবু হানিফা বলেছেন এই কথা বলা হারাম যখন পর্যন্ত না জানবে এর পিছনে কি দলিলের ভিত্তিতে উনি ফতোয়া দিয়েছেন। বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, আমি পরে এই আলোচনাটা করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন فإننا بشر نقول القول اليوم ونرجو عنه غدا
আমি একজন মানুষ, আজকে একটা ফতোয়া দিই, আগামীকালকে ওই ফতোয়াটা আবার চেঞ্জ করে দিই, তারপরে আমি আরেকটা ফতোয়া দিই। কেন? কারণ হচ্ছে এই যে কোরআন হাদিসের ভিত্তিতে যদি যায় তাহলে ফিরে আসার কোন কথা আছে না। বরং এই জন্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় বেশি রায় এবং কিয়াসের আশ্রয় গ্রহণ করেছেন, ইজতিহাদ বেশি করেছেন তিনি। এই জন্য ফাকিহের মধ্যে, ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফাকিহ তিনি। কিন্তু মুহাদ্দিস হিসাবে অন্য ইমাম স্থান দখল করেছেন। বন্ধুগণ, এই পর্যায়ে হানাফি মাযহাবের আল্লামা শাহরানী তার মিজানের মধ্যে খুব ইনসাফের কথা বলেছেন। কি বলেছেন? ইতিকাদুনা ওয়া ইতিকাদু কুল্লি মুসলিমিন ফিল ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু লাও আদাবিদু হাত্তা দুমিরাতিস সারিয়াহ ওয়া বা'দা রাহিল খাফফ ফি জামইহা মিন আল বিলাদ ওয়াস সুবুত ওয়া রাফরা বিহা লা আখাযা বিহা ওয়া তারাকা কুল্ল কিয়াসিন কানা কাতাহু। বলছেন ইমাম আবু হানিফা সম্পর্কে প্রত্যেকটি ইনসাফকারী ব্যক্তির আকীদা হবে এই যে যদি তিনি বেঁচে থাকতেন, কোন যুগ পর্যন্ত যে যুগে কোরআন হাদিসের কি হয়েছে, এটাকে এক জায়গায় একত্রিত করা দেওয়া হয়েছে। এটা ছিল 300 শতাব্দী হিজরি সনের। সেই দিন পর্যন্ত তিনি বেঁচে থাকতেন। তিনি ইন্তেকাল করেছেন কত? 150 হিজরিতে। বোঝার চেষ্টা করবেন আপনারা। তাহলে তখন ওই সম্পূর্ণ সুন্নত হাদিস একত্রিত জমা করা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে 200 হিজরিতে গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ প্রথম রাষ্ট্রীয় ঘোষণা দিল হাদিস একত্রিত করো। তখন বিচ্ছিন্নভাবে হাদিসে তার সত্য জমা ছিল। বলছেন যদি তিনি বেঁচে থাকতেন, এই হাদিস যদি তাকে সবগুলি পড়তো, তাহলে উনি প্রতিদিন কিয়াস করেছেন, এই কিয়াসগুলি সব তিনি ছেড়ে দিতেন। ওয়াতারাকা কুল্লা কিয়াসিন কানা কাসাহু। আরো বলতে গিয়ে উনি বলছেন যে হানাফি মাযহাবে সবচেয়ে কিয়াসের অবস্থান বেশি, কিয়াস এবং রায় বেশি। এই জন্যে যারা আহনাফ তাদেরকে আসহাবুর রায় ও কিয়াস অনেকে দাবি করেছে। বলছেন অন্যান্য মাযহাব পড়ে এসেছে বা অন্যান্য মাযহাবের ইমামরা পড়ে এসেছে, সেই জন্য তাদের রায় কিয়াসের সংখ্যা অনেক কম। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তিনি প্রতিটি কিয়াসকে ছেড়ে দিতেন। এই পর্যায়ে আমরা অনেক সময় বলি যে ইমামের কথা না মানলে তাকে ছোট করা হয়, বেয়াদবি করা হয়। শুনেন কি বলতেছেন। ওয়াজহাকা ইয়া আবা ইয়াকুব লা তাকতুব কুল্লামা তাসমা মিন্নি ফাইন্নী কাদ আরা আর-রা'য়া আল-ইয়াওম ওয়া আতরুকু গাদান ওয়া আরা আর-রা'য়া গাদান ওয়া আতরুকু বা'দা গাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে যোগ্যতম শাগির্দ ছিলেন কি? আবু ইউসুফ এবং মুহাম্মদ। আর আবু ইউসুফকে বলতে তার সিনিয়র ছিল আবু ইয়াকুব, আবু ইউসুফ। বলে তোমার ধ্বংস হোক তোমার, আমি যাই বলি তাই তুমি লেখো, খবরদার লিখবে না। আজকে একটা ফতোয়া দিই, কালকে চেঞ্জ করি, কালকে ওই ফতোয়াটা দিই, পরের দিন আরো একটা চেঞ্জ করি। কেন এত চেঞ্জ বন্ধু? একটাই কারণ যে তিনি কিয়াস এবং রায় করে ফতোয়া দিতেন। কোরআন হাদিস তার কাছে হাদিস পৌঁছে নাই। এই জন্য দেখা যায় মুয়াত্তা মুহাম্মদ যখন মুয়াত্তা মুহাম্মদ লিখলেন, তার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহু জায়গায় ইমামের খেলাফ করলেন। কেন? যেহেতু ইমাম বলেছেন সহিহ হাদিস পেলে ওটাই আমার মাযহাব। আর আমরা এখন বলি ইমামের কথা ছেড়ে দিয়ে তাকে ছোট করা হয়, বেয়াদবি করা হয়। তার ছাত্ররা বুঝে নেয়। মুয়াত্তা মুহাম্মদ খুলে লেখেন 20 পৃষ্ঠা মহিম ইম্পর্টেন্ট ফতোয়ার মধ্যে কি করেছেন? খেলাফ করেছেন। যেরকম পানি চাওয়ার নামাজ পড়েন না সৌদি আরবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পানি কোন নামাজ নাই। আবু মোহাম্মদ তার মুয়াত্তা মুহাম্মদের মধ্যে বলছেন কিন্তু আসলে কি করবে? ইমাম যদি তার নামাজ পড়বে, খুতবা দেবে, নামাজ বলতেন যেটা কি আর নাই, কারণ এটা হাদিসে আছে। তাহলে কি আবু ইউসুফ তাই ইমামকে ছোট করে জানলেন না? আমল করলেন যে তুমি হাদিস করে সেটাই তুমি আমল করবে। ইমামকে মানলেন, ইমামকে মানলেন। আকীদার বিষয়ে আগাম উল্লেখ করেছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই মুয়াত্তা করে দেখো, আকীদা একটা জাহিলিয়াতের কাজ, বর্বরতার কাজ। ইমাম মুহাম্মদ মুয়াত্তার মধ্যে বলছেন ওয়ালাকিন্নাহা সুন্নাতুন সাবিতা, এটা সুন্নাত। আল্লাহ রাসূল করেছেন কাদাক্কা আর রাসূল আল হাসান ওয়া হুসাইন, হাসান ওয়া হুসাইন আকীদা দিয়েছেন। তাহলে বন্ধুগণ, এই জন্য ইমাম আবু ইউসুফ আর মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1/3 মাসালায় খেলাফ করে দিয়েছেন। 3 ভাগ করে যত ফতোয়া দিয়েছে 1 ভাগের খেলাফ করেছেন। কেন? সহিহ হাদিস পেয়েছেন, ছেড়ে দিয়েছেন। এরপরে আছে আমরা ইমাম
এরপর আমরা আসি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এরপর আরেকটা ইমাম আবু হানিফার একটা গুরুত্বপূর্ণ কথা না বলে পাচ্ছি না। ইযা কুনতু কাওলান খালিফু কিতাবাল্লাহ ওয়া খাবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, যদি আমি কোনো ফতোয়া দিই বাবা আমার ছাত্রীরা বা আমার মাযহাবের অনুসারী বা যারা আমাকে কেন্দ্র করে মাযহাব তৈরি করে নিবে, তারা আমার কথা কোরআন সুন্নাহর খেলাফ হলে আমার কথা ফাতরুকু কাওলি, অন্য বর্ণে আছে ফাতরুকু কাওলি আলাল হাই, আমার কথা দেওয়ালে ছুরি মারো, কোরআন হাদিস তোমরা গ্রহণ করো। এরপর আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, কারণ দ্বিতীয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন 179 উনি বলছেন ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, উক্তি ভুল করি উচিত আমি ঠিকও করি, ফানজুরু ফি রাই, আমার রায় যেগুলি আমার যেগুলি মতামত তোমরা যাচ প্রচার করে দেখো। তাহলে রায় যে কথা বলতেন বুঝে গেল কিনা? ইমাম আবু হানিফা রায়ের কথা বলতেন কিনা? কারণ তিনি বলছেন আজকে একটা মত প্রকাশ করি কালকে চেঞ্জ করি, রায় প্রকাশ করতেন বোঝা গেল, কিয়াস করতেন বোঝা গেল। কারণ পরে জায়েজ রয়েছে, কিন্তু যদি কোন রায় চলে আসে বাদ দিতে হবে। ইমাম শাফি ইমাম মালিক বলতেন আমি একজন মানুষ, ভুলও করি ঠিকও করি, আমার রায়গুলিকে তোমরা দেখবে। প্রতিটি রায় যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে সেটাকে গ্রহণ করবে। আর কিতাব সুন্নাহ ফাতরুকু, কোরআন হাদিসে যেটা বিপরীত হবে ছেড়ে দিবে। আরো বলছেন লাইসা লিআহাদিন বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া ইউখাযু মিন কওলি ওয়া ইউতরা, আল্লাহ রাসূলের পরে প্রতিটি মানুষের আবু বকর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতের মানুষ আসবে দিনে কথা বলবে, প্রত্যেকেরই কথা গ্রহণ করা যায়, ছেড়েও দেওয়া যায়, একমাত্র রাসূলের কথা বাদ দিয়ে। আল্লাহ রাসূল হযরত মালিক বিন আনাস আল্লাহ রাসূলের কবরের দিকে ইশারা করে বলছে ইল্লা সাইব হাদাল কবর, এই কবরে যিনি ঘুমিয়ে আছেন এখন শুয়ে আছেন এই ব্যক্তি ছাড়া, রাসূল ছাড়া অন্য কাউর কথা চোখ বন্ধ করে মানা চলবে না। আরো বলছেন, আরো কি বলছেন, এই যে ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নাতি রাসূলিল্লাহ ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ ওয়াদউ মা'কুম, যদি আমার কিতাব আছে ইমাম শাফি ইমাম মালিকের কিতাব কি মত মালিক বলে আমার মত মালিক করো, যদি কোরআন সুন্নাহর সঙ্গে মুওয়াফাক গ্রহণ করো, আর যদি না মিলে বাদ দিও আমার কথা। এইভাবে অনেক কথা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লা তুকাল্লিদুনি ওয়া লা তুকাল্লিদ মালিকান ওয়া লা শাফি ওয়া লা আউযাই ওয়া লা তাওরি ওয়া কুল মিন হাইসা আখাযু, তোমরা আমার তাকলিদ করবে না, অন্ধ অনুসরণ করবে না। কে বলছে? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস। এর তার উপর কেউ হাদিস বিশেষজ্ঞ কেউ বড় পণ্ডিত ছিলেন না, কোন কোন বয়সে তিনি 10 লক্ষ আলিমের আলিম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের আলিম ছিলেন। বন্ধুগণ, এই পর্যায়ে ইমাম যিনি কি আমিরুল মুমিনিন ফিস সুন্নাহ ফিল হাদিস, যিনি সম্রাট, হাদিসের সম্রাট যিনি ইমামদের মধ্যে, তিনি বলছেন লা তুকাল্লিমুনি, আমার অন্ধ অনুসরণ করবে না, করবে না মালিকের, করবে না ইমাম শাফির, করবে না আউযাইর, করবে না তাওরির, খুবই মানে হাইবা কাজু, ইমামরা যেখান থেকে গ্রহণ করেছে কত ওখান থেকে তোমরাও গ্রহণ করো। এর চেয়ে স্পষ্ট কি হতে পারে বন্ধুগণ? রায়ুল আউযাই ওয়া রায়ু মালিক ওয়া রায়ু আবি হানিফা কুল্লু রায়, আউযাইর যেটা মতামত, ইমাম মালিকের যেটা মতামত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা মত, প্রত্যেকটা রায় ইনদি সাওয়া, প্রত্যেকটা সমান। ওয়া ইন্নামাল হুজ্জাতু ফিল আসার, দলিল হবে কোরআন এবং হাদিস। একদিকে রায়, একদিকে হাদিস কোরআন, কোনটা নেবেন? হাদিস কোরআন। পরে আসতেছি কেন নিবে আমরা, কেন আজকে শত দল শত মত। এরপরে আমরা আছি মোটামুটি আমরা আপনাদের কাছে ইমাম শাফির একটা উদ্ধৃতি আপনাদের দিই নাই, মাফ করবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লাম ইয়াহিল্লু লাহু আন ইয়াদাহা লিকাউলি আহাদ, আজমাল মুসলিমুন আলা আন্না মান ইত্তাবানা লাহু সুন্নাহ রাসূলিল্লাহ, সকল মুসলমানরা ইজমা হয়েছে যে কোন ব্যক্তি যদি সুন্নাত পেয়ে যায়, মাক্তাব তাওহীদের জায়গাতে একটা বই পড়ে একটা নতুন সুন্নাত পেলেন, আপনার কাছে এটা জায়েজ হলো কিনা সুন্নাত? তাহলে লাম ইয়াহিল্লু লাহু আন ইয়াদাহা লিকাউলি আহাদ, তাহলে সেটা কোন ব্যক্তির কথার কারণে সেটাকে ছেড়ে দেওয়ার জন্য হালাল নয়। আমার দেশের হুজুররা করেন না, আমার ইমাম করেন নাই, আমার মাযহাবই নাই, এই যুক্তি আপনার চলবে না, হারাম।
রাসূলের কথার সঙ্গে কাউরি কোনো কথা তুলনা চলবে। এই ধরনের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে এটাই বলছেন, কুল্লু হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাউলি, প্রতিটি হাদিস এটাই আমার কাউল। লাম তাসমাউহু মিন্নি, আমি যদি নাও বলি তাও বুঝবো আমি এটাই তো করেছি। এই জন্য মালিকি মাযহাবের কিতাব যদি খোঁজ করেন, শাফি মালিকের মাযহাবের যদি বই খোঁজ করেন, হাম্বলি মাযহাবের যদি বই খোঁজ করেন, দেখবেন ওয়াকালা বিহি ইমামুনা, এই ফতোয়া আমাদের ইমাম দিয়েছেন, কিন্তু তার বই দেখবেন উল্টা ফতোয়া। কার ভিত্তিতে? ওই যে হাদিস, ওইটাই আমার কথা, হাদিস যদি পেয়ে যাও ওটাই আমার ফতোয়া, এই কথার ভিত্তিতে এই তিনটি মাযহাবের বইয়ে দেখতে পাই আমরা যে তারা যদিও ইমামের ফতোয়া উল্টা, তার বিপরীত, কিন্তু বলেছে আমাদের ইমামের এটা ফতোয়া। কারণ ইমাম যেহেতু বলে গেছেন সহিহ হাদিস, রাসূলের কথা হলো এটাই আমার কথা। হানাফি মাযহাবে একটু বেশি শক্তিশালী, এই জিনিসটা খুব কম। ইল্লা মাশাআল্লাহ আলেমদের মধ্যে মাযহাবি ভিত্তিতে হয় নাই, তবে অনেক আলেমরা, মুহাক্কিকিন আলেমরা এটা করেছেন। পরে যখন নাসবুর রায় ইমাম জায়দাই পূরণ ফতুহুল কাবির ইবনে হুমাম মাযহাবের কোন ফতোয়াকে তারা, ওই যে মুহাত্তা মুহাম্মদের কথা আপনাদের বললাম, প্রথমেই আমাদের এই লাইন এটা শুরু করে দিয়ে গেছেন। এরপরে বন্ধুগণ আপনাদের কাছে আলোচনা করব যে ইত্তেবা সুন্নাহর ফায়দা কি। ঠিক আছে, তাহলে আমরা একমত হলাম যে কোরআন এবং হাদিসই আমাদের দুইটি মাত্র, আমাদের হাত দুইটি, কোরআন হাদিসের দুইটি। আমাদের একজন আল্লাহ, একটাই দিন, দিন আমাদের দুইটা না। আমাদের একজনই রাসূল, একজনই রাসূল যা দিয়েছেন তাই আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুগণ মনে রাখতে হবে এই পর্যায়ে যে রাসূলের বাণীর সামনে অন্য কোন ব্যক্তির বাণীর কোন বিন্দু পরিমাণে মূল্য নেই। তাহলে যদি আমি ইত্তেবা সুন্নাহ করি কি ফায়দা? প্রথম ফায়দা হচ্ছে আল্লাহর রহমত আপনার উপরে নাযিল হবে। কি আল্লাহর রহমত চান? চান কিনা? আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাকেই একমাত্র ফলো করো, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। তাহলে কেউ যদি রাসূলের সুন্নাত পাওয়ার পরে সেটাকে আমল শুরু করে, যেই কোনো আগের সমস্ত আগের আমলকে পরিবর্তন করে দেয়, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমত তার উপর নাযিল হবে। দ্বিতীয় নম্বর ফায়দা, হেদায়েত পাবে। কেউ যদি রাসূলের ইত্তেবা করে, কোরআন এবং হাদিসকেই শুধু মানে, তাহলে সেই পাবে সঠিক পথ। আল্লাহ কি বলছেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া ইন তুতিউহু তাহতাদু। একজনের জন্য না, যদি রাসূলের তোমরা ইতাআত করো তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে। এই জন্য সাহাবায়ে কেরাম, আমার খেয়াল আসছে না, ইবনে মাজাহ আপনারা খুলে দেখে নেবেন প্রথম দিকেই, সুন্নাত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী একদিন একটা কি বিষয়ে ফতোয়া দিচ্ছেন আর কি। একজন বলছে আবু বকর এটা বলেছে, উমর এটা বলেছেন, বলে আমার ভয় হয় আসমান থেকে পাথর নাযিল হয়ে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলো আবু বকর আর উমর বলেছে। রাসূলের কথার সামনে আবু বকরের কথার কোনো মূল্য আছে? উমরের কথার কোনো মূল্য আছে? আদৌ কোনো মূল্য নেই। তার ইমামদের কথা কোন পর্যায়ে যাবে? এরপরে আসুন আল্লাহ বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলকেই তুমি ইতাআত করো, রাসূলের নিয়ম অনুযায়ী চলো, তাহলে আপনি হেদায়েত পাবেন, না হেদায়েত পাবেন না। আর আজকে এটাই হয়েছে, যখনই আমরা হুজুরের, বুজুর্গানের, ইমামের আর মাযহাবের কথা ধরে বসে আছি, তখন আমাদের হেদায়েত তো মানে কি, তার মধ্যে শান্তি থাকবে, একটাই দল থাকবে। কত দল, কত মত, কত কিছু হয়ে গেছে। 3 নম্বর, যদি আমরা কোরআন এবং হাদিসকে মানে, তাহলে ইত্তেফাক এবং ইত্তেহাদ থাকবে, একটাই দল থাকবে। মতামত হবে নাকি? হবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর কিতাব, হাবলিল্লাহ অর্থ হলো কিতাব, আর কিতাবেরই কিতাব 3 প্রকার, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু, সুন্নতের সঙ্গে চলে আছে। কোরআন এবং হাদিসের তোমরা রুজুকে শক্ত করে ধরো, ওরা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। মানে যদি তোমরা ইলম কে আতাসিমু, তোমরা যদি ওটাকে না ধরো, কোরআন হাদিসকে মজবুত করে, ফাতাতাফাররাকু, তাহলে তোমরা ফরকা ফরকা দল হয়ে যাবে। আজকে যত দলের উৎপত্তি এই সুন্নাতকে
অগ্রাধিকার না দেওয়ার কারণেই এত দেওয়ার এত মত। কি আপনার একমত হওয়ার সঙ্গে? বন্ধুগণ, এই জন্য আজকে যখন আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি, এই জন্য আপনাদের আগে বলেছি, আবারও বলছি, যখন কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হল, তো আমার দেশের হুজুর সাহেব আমরা এই যুদ্ধটাকে মনে করে নিল হানাফি মাযহাবের আর সালাফিদের যুদ্ধ। বোঝার চেষ্টা করেন, ইরাকের তাগুতি শক্তি সাদ্দাম যে একজন বড় তাগুত, এর চেয়ে বড় তাগুত মুসলমান নামে কেউ আছে কিনা আমি জানি না, যে কোরআনের অনেক কিছুকে অস্বীকার করে, যে কমিউনিস্টের এখনো কমিউনিস্ট এখন জাদুঘরে কিন্তু তার দেশে কমিউনিস্ট এখন দেশের সর্বত্র এই মান তার পক্ষে হয়ে গেল আমাদের সবাই। কেন? আব্দুল কাদের জিলানী সাহেবের কি হয়েছে? মাজার হয়েছে মক্কা মদিনার উপরে তার স্থান, তার মাজারের আদৌ কোন ই রয়েছে, ইহতিরাম রয়েছে? আপনাদের আগে বলেছিলাম স্বয়ং রাসূলের কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে মদিনা শরীফে জিয়ারত করা হারাম, যাওয়া হারাম, মদিনার মসজিদকে জিয়ারত করার উদ্দেশ্যে যেতে হবে। তাহলে আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তার নামে যে বিদআত যে সমস্ত আমাদেরকে তার শোনাচ্ছে, এগুলি থেকে যেন তাকে আল্লাহ কিয়ামতের দিন যেন প্রশ্ন না করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, মনে করবেন আজকে সুন্নতের ইত্তেবা আমাদের বিষয়টা, এর রূপরেখাটা আমাদের ঘোলাটে হয়ে গেছে, বুঝি না আমরা সঠিকভাবে। এই জন্য তৃতীয় যেটা সুন্নতের পাবন্দির ফায়দা, ইত্তেফা এবং ইত্তেহাদ। যখনই কিছু ও হানাফি মাযহাব, ও শাফি মাযহাব, ও মালিকি মাযহাব। বন্ধুগণ, বাগদাদ ধ্বংসের ইতিহাস পড়ে দেখুন, বাঙালি লেখক আবু তাহের বর্ধমানী, ইন্ডিয়ার লেখক একজন, পড়ে দেখুন তার বই মুসলমানদের অধঃপতনের অটল তল। বাগদাদ ধ্বংসের কারণ ছিল হানাফি শাফি মাযহাবের গন্ডগোল। হানাফি মাযহাবরা শাফি হানাফিকে ডেকে নিয়েছে, বলল শাফিদেরকে হত্যা করো, এরা আমাদের বই ডিস্টার্ব করে মাযহাবি বিষয় নিয়ে। হানাফি মুসলমানদের রক্তপিপাস ছিল, সে হানাফি শাফি বুঝে না। একই দিনে 11 লক্ষ মুসলমানের রক্ত দিয়ে বাগদাদের শহরকে পালন করে দিয়েছিল রক্তের খুন বলিয়ে। এই গন্ডগোল কি হয়েছিল? ক্ষতি হয় নাই? আজকে সেখানে যখন মুসলমান মরতেছে, তখন মনে করছি যে ওরা মনে হয়, আপনি বিশ্বাস করবেন না, আজকে সৌদি আরবে যদি এখানে এই ধরনের অন্যায় হয়, তা আমার দেশের হুজুরা বলবে ঠিক হয়েছে, কবর ভেঙেছিস কেন? সৌদিন আব্দুল আজিজের যুগে আমাদের ভারত উপমহাদেশ থেকে একটা ছিল কিতাব, কবর আবার উঠাও, কেন কবর ভেঙেছ? তোমরা কাফির হয়ে গেছো, কবর তো করতেই হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কুব্বা বানাতে হবে, মিনার বানাতে হবে, কবরের উপর ইত্যাদি অনেক কিছু। তখন তিনি আলেমদের ডেকে এটা ফতোয়ার ব্যবস্থা করেন, ফতোয়া দিয়েছেন, সেগুলো আপনারা বাংলায় অনুবাদ হতে পারে, আপনারা পড়ে দেখবেন। যেখানে রাসূল কবর ভাঙতে বলেছেন, সেখানে কবর উঁচা করতে বলা হয়েছে আবার তাদের পক্ষ থেকে। এটাই কি সুন্নতের ইত্তেবা? এটাই কি ইত্তেবা নাকি? আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলে গেছেন যে খ্রিস্টানরা হজরত আল্লাহর লানা অভিশাপ বর্ষিত হোক যারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে, ইবাদতের স্থান বানিয়ে নিয়েছে। ওয়াসানা ঈদা বিভিন্ন রাওয়ায়াত রয়েছে, যেখানে সেটা একটা কি আপনার বছরে একটা ঈদের অনুষ্ঠান করতে ইত্যাদি ইত্যাদি করে নিয়েছে। বন্ধুগণ, এরপর আপনাদের বলবো চতুর্থ যে ফায়দা, সেটা হলো কি আপসের ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে উঠবে, ঠিক কিনা? কারণ ও হলো কাদেরিয়া, ও হলো চিশতিয়া, দুইজনের মিল নাই। দুইজনে যখন বলবো তারিকাতুল মুহাম্মাদিয়া, দুইজনে যখন বলবো মুহাম্মাদিয়া, এক জায়গায় আসতে পারবো কিনা? হানাফি মাযহাবের মেয়ের সঙ্গে শাফি মাযহাবের ছেলে বিয়ে দেওয়া যাবে না, কাদেরিয়ার সঙ্গে মুখের দেওয়া যাবে না, তাবলীগ জামাতের ছেলের সঙ্গে জামাত ইসলামের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, ইহা করা যাবে না, উহা করা যাবে না। এটা কি ইখওয়ান? এটা ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সকলেই ভাই ভাই, মুমিনরা সকলেই একটা, যেন আল্লাহ বলছেন আল মুমিনুল মুমিন কাল জাসাদিল ওয়াহিদ, একটা শরীর। সারা পৃথিবীর মুসলমান, চেচনিয়ার মুসলমানের যখন একটি গুলিবিদ্ধ হচ্ছে, যে সকলের প্রতিটি মুসলমানের সিনায় গুলিবিদ্ধ হচ্ছে, এটা অনুভব করতে হবে। কিন্তু আমাদের আজ অনুভব হয় না, কারণ এক একজন একার দলে আমরা রয়েছি। বন্ধুত্ব আছে আজকে। আল্লাহ রাসূল বলছেন 10 টাকা অর্পণ, একটা যদি অঙ্গে কি হয়, কাটা বিধে যদি কি হয়, দুঃখ পায়,
তবে সমস্ত শরীরে ব্যথাতুর হয়, ঘুম বন্ধ হয়ে যায়, তার সারা রাত জেগে থাকে, সমস্ত মুসলমান যেন একটা মুসলমানের শরীর। আল্লাহু আকবার। দিল্লির জামে মসজিদে আপনার এই কথা আগে বলেছি, ইসমাইল শহীদ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে পাশের কেল্লা, তিমুরের কেল্লা জানেন না, যুদ্ধ করে তিনি যদি শহীদ হলেন দিল্লির জামে মসজিদে হুজুররা আনন্দ ফুর্তি করে মিষ্টি বিতরণ করলেন। কারণ দেওবন্দি হুজুরদের ফতোয়া ছিল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা চলবে না। আপনারা মাফ করবেন কারোর নাম উল্লেখ করলে, আমি আল্লাহ করে বলছি, কাউকে ছোট করার জন্য না, বাস্তব যেটা হয়েছিল সেটা বলছি। হানাকাই মাদ্রাসার আগুন জ্বালিয়ে দিয়ে বেদাতীরা উল্লাস করলো যে আমরা ওয়াহাবীদেরকে ধ্বংস করেছি। এই হচ্ছে মুসলমানদের কারণ। কি বলেন? কারণ উনি রেজবি, উনি ওয়াহাবী, উনি অমুক, উনি তুমুক, অমুক 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 অমুক। কারণ সবাই আপন আপন হুজুর ধরে বসে আছি, আপন আপন তরিকা ধরে বসে আছি। মুহাম্মাদের তরিকা ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন যে যদি তোমরা কি করো ওই বিভিন্ন দল হওয়া, তাহলে অবস্থা কি পরিণাম করতেছি। তাহলে আজকে ভাতৃত্ব আমাদের শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহি ওয়া তারাহুমিহি কামাসালিল জাসাদিল ওয়াহিদ। ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত একটা শরীরের মতো। আপনার শরীরে মাথায় কেউ দাড়ি দিয়ে পছন্দ করেন না, ঠিক না? পায়ে দিয়ে পছন্দ করেন নাকি? কারণ পাটির সঙ্গে চলে, কি মূল্য আছে? মানে দিতে অসুবিধা কি? তাহলে আপনার মুসলমান ভাই ও যেন আপনার শরীরের একটা অঙ্গ। বন্ধুগণ, আজকে শত দলের মদে বিচ্ছিন্ন হয়েছে একটাই কারণ, রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। কি অজুহাত আমি পরে আবার আপনাদের কাছে বলবো। বন্ধুগণ, এরপরে আছি আমরা। ফায়দা হলো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ হবে। রাসূলের সুপারিশ চান না কিয়ামতের দিন? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদাল লাযী ওয়া'আদা আল্লাযী ওয়া'আদা। চান তো কিয়ামতের দিন যদি রাসূলের ইত্তেবা করেন তাহলে রাসূলের সুপারিশ হবে, না হলে হবে না। যদি আপনি রাসূলের কোন হাদিস পান আর বলেন যে আমার মাযহাবে নাই, আমার ইমাম বলে না, আমার দেশে এটার আমল হয় না, এটা আমি বুঝি না, এটা আমি জানি না, ও যেগুলো হাত খাওয়া করবেন আর আপনি আপনার মতো আমল করে যাবেন, কিয়ামতের দিন সুপারিশ হবে না। এর সঙ্গে আর একটা হলো কি ফায়দা? এর হলো 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ফায়দা, হাজ কাউসারের পানি খেতে পারে। চান না হাজ কাউসারের পানি? তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। কোন ব্যক্তির, কোন ইমাম, কোন আবু বকর, ওমর কাউরি কথা আমার রাসূলের কথার সামনে বিন্দু পরিমাণে কোনো মূল্য হতে পারে না। এক শ্রেণীর মানুষ বলে, আমাদের সঙ্গে একটা হাদিসে জিজ্ঞেস করছেন দাড়ি কাটার ব্যাপারে কোন দলিল আছে কিনা। তাই বললাম যে আপনি কি রাসূলের ইত্তেবা করতে চান? বলে হ্যাঁ। তাহলে কোনো দলিল নাই। কেমন কথা? বলে হ্যাঁ, যদি আরো কাউকে ইত্তেবা করতে চান তাহলে দলিল আছে, ইমামদের দলিল আছে যে কাটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী উমরা এবং হজ করার সময় কিছু কাটতেন। আব্দুল্লাহ ইবনে উমরের উম্মত না রাসূলের উম্মত? কোন সাহাবীর কোন কাজ, কোন কথা রাসূলের কাজের সঙ্গে সরাসরি বিরোধী হয়, তাহলে কার কথা মানব? আব্দুল্লাহ ইবনে উমর যতই সাহাবী হন, কোন চলবে না। এই জন্য বন্ধুগণ, আমরা বোঝার চেষ্টা করি সুন্নাত কাকে বলে এবং কিভাবে ইত্তেবা করতে হয়। যখনই আপনি পেয়ে যাবেন, কোন উল্টাপাল্টি চলবে না। এরপরে হলো 6 নম্বরে রাসূলের মহাব্বত হবে। রাসূলের মহাব্বত আপনি পাবেন, অর্থাৎ রাসূলকে ভালোবাসতে পারবেন এবং এই পর্যায়ে আপনি জান্নাতে প্রবেশ করতেই পারবেন। জান্নাত চাই না? আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মহাব্বত করলো। রফুল দান করতে হবে 50 জন সাহাবী থেকে সাহাবী, এর মধ্যে আশারায়ে মুবাশশিরা হাদিস আবু বকর, উসমান, আলী, আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বাহ, আব্দুর রহমান বিন আব্দুর রাব্বাহ, সাদ বিন আবি ওয়াক্কাস, যায়েদ বিন সাঈদ, এটা মানা যাবে না। কারণ আমার হানাফি মাযহাবে লেখা রয়েছে, আমি কোন মাযহাবকে তারিফ করা বলতে না, কিন্তু আমার যেটা যুক্তি, আমার হানাফি মাযহাবে রয়েছে রফুল দান করলে নামাজ ফাঁসি হয়ে যাবে। 50 জনের সাহাবীর হাদিসকে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে একটা বর্ণনা আছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে আমি তাকবীরে তাহরিমা ছাড়া রাসূলের করতে দেখিনি। একজন সাহাবী নাও লিখতে পারে, একজন সাহাবী নাও লিখতে পারে। নামাজের অবস্থায় হাত উঠেছেন কিনা বাকিগুলি, যখন তাকবীর তাহরিমা বলেছে সবাই দেখেছেন, বাকি দেখে ফেলেছেন নাকি নামাজে হাত উঠাবেন কিনা?
উনি দেখেন আর যারা দেখেছেন তারা 50 জন তাবি, এর চাইতে শক্তিশালী কোন আদেশ করতেই পারে না। নাসিক মাসুদ লাগাই দিয়ে একটা বাতিল, ওই আমল চলবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজনের হাদিস দিয়ে 50 জনের হাদিস মাসুদ গ্রহীত হয়ে গেছে। কেমনে জানলেন যেটা আগে এটা পরে? এটাও তো পরে হতে পারে। মুহাদ্দিসিনরা সকলেই একমত, রাসূলের দান করতে হবে। অগ্রগণ আহমেদ সাহেব বলছেন প্রত্যেকটা রাসূলের দানে 10টা করে নেকি রয়েছে। কারণ এটা সুন্নাত, সুন্নাত আমল করলে নেকি রয়েছে। পায়ে পা লাগাতে হবে, যখন পায়ে পা মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। এই হাদিস যখন টিকায় লিখলেন, তবে আমাদের হানাফি মাযহাবে এটা করা প্রয়োজন নেই, কারণ এটা অসম্ভব কাজ। রাসূল অসম্ভব কাজের অনুষ্ঠ করতেন। আল্লাহ রাসূল বলছেন আলা তাসুকুনা কামা ইয়াসুকুল মালায়েকা, ফেরেশতারা যেভাবে কাতারবন্দী হয় তোমরা সেভাবে কাতারবন্দী হতে চাও না। ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ফেরেশতারা কাতারবন্দী হয় নামাজে বাইরে হতে? বললেন তারা একে একে লাশ সোজা করে, কেউ আগে পিছিয়ে হয় না। ইয়াতারাসসাউনা ফিস-সাফ, বুনিয়ানুল মারসুস খুলে দেখেন মারসুসের অর্থ কি, তারাসসের অর্থ কি, রুসসের অর্থ কি। আল্লাহ বলতেন রুসসাউ সবুরাকুম, রুস বলা হয় প্রাচীর, শীষে ঢালা প্রাচীর। শয়তানের জন্য তোমরা ফাঁক রাখবে না, দুই জায়গার মধ্যে শয়তান যাতায়াত করবে। আল্লাহ রাসূল অসম্ভব জিনিস অর্ডার করতেন, এই জোহার বন্ধুগণ। এই জন্য আপনাদেরকে আজকে আমার, কারণ সুন্নতের খেলাফ কোন কাজ হবে, এই জন্য আমার রাগ হয়ে যাচ্ছে। কোন ব্যক্তির উপর আমার রাগ দিত না, আপনারা ভুল বুঝবেন না, আমি কারোর উপর রাগ করতেছি। কারণ সুন্নতের সামনে মুখামুখি আপনি আপনার মাযহাবের কথা, আপনার ইমামের কথা নিয়ে আসলে এটা চলতে পারে না। বন্ধুগণ, এরপরে যেটা ফায়দা হলো, আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি রাসূলকে ভালোবাসি। কি দিয়ে ভালোবাসি? রাসূলের সুন্নতকে ভালোবাসলে আপনি রাসূলকে ভালোবাসলেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার তরিকায়ে মুহাম্মাদিকে যে ভালোবাসলো, সেই শরীর আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাত থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নতের সামনে কোনো যুক্তি চলবে না। এরপর আসি যে এর মাধ্যমে আপনার রাসূলের ইত্তেবার মাধ্যমে আল্লাহর মহব্বত পাবেন। আল্লাহর মহব্বত না হলে কোনো কাজ হবে? আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার উম্মতে মুহাম্মাদী জেনে রাখো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীর তোমরা কি করো? ইতাআত করো, অনুসরণ করো, আমার সুন্নতের পাবন্দী করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইউকাফিরু যুনুবাকুম, তোমাদের পাপগুলিকে ক্ষমা করবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে 8 নম্বরে হলো যে রাসূলের, আল্লাহর রাসূলের ইতাআতের মাধ্যমে কি আল্লাহরও ভালোবাসা পাবে। আল্লাহ রাসূল বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইতাআত করলো, অনুসরণ করলো, সে আল্লাহর ইতাআত করলো। ওমান আসানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো না। আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটি উম্মতই জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে আবা, যার আব আছে সে আবা না। আল্লাহ রাসূল বললেন যে প্রতিটি উম্মত আমার দাখিল হবে জান্নাতে, একটা ব্যক্তি যে আবা। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবাকে? আল্লাহ রাসূল বললেন মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করলো, আমার সুন্নতের পাবন্দী করলো, কোন অজুহাত খাওয়া করলো না, সেই যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করলো, আমার হাদিস পড়ার পরও গ্রহণ করলো না, সে আমার কি করলো? সে অস্বীকার করলো, সেই যাবে জাহান্নামে। আল্লাহ। এরপর আপনাদের আলোচনা করব যে যদি ইত্তেবা সুন্নাত না করি কি ক্ষতি। প্রথম ক্ষতি হচ্ছে কি পথভ্রষ্টতা। সে সঠিক পথ পাবে না, ওইখানে কিছু হেদায়েত পাবে, সঠিক পথ পাবে, এখানে হলে পাবে না। আল্লাহ বলছেন মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাসূল যখন অর্ডার দিয়ে দেন কোন মুমিন মুমিনার জন্য কোনো আর কথা চলবে না, সেটাই মানতে হবে। যদি না মানে ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, যদি আল্লাহ রাসূলের নাফরমানি করেন না, দাড়ি মনে রাখলে, অমুকটা করলে, এটা হিকমত, ওটা অমুক, কত হিকমত খোঁজ করি আমরা। সাহাবায়ে কেরাম হিকমত খোঁজ করতেন না, কোন হিকমত খোঁজ করতেন না, রাসূলের অর্ডারটাই করতে হবে। বন্ধুগণ, এই পর্যায়ে বলবো আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলের নাফরমানি করবে, দাল্লা দালালান মুবিনা, সেই স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে, সেই সঠিক পথ পাবে না। 2 নম্বরের ক্ষতি হলো ইখতিলাফ, মতানৈক্য, বিভিন্ন দলে দলে বিভক্ত, ফেরকাবন্দি হয়েছে না? আজকে ফেরকাবন্দি হয় নাই? রাসূল বলেছে কবর ভাঙো,
হ্যাঁ, আবুল আসাদ আল হাইয়াজের হাদিস মুসলিম শরীফে পড়েন, হযরত আলী বলছেন আলা আতুকা আলামা বাআতানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল হাইয়াজ আসাদি, আমি তোমাকে ওই কাজে পাঠাবো না যেই কাজে রাসূল আমাকে পাঠিয়েছে। কবর কি যদি 3 সাল মানে কোন মূর্তি পাও ভেঙে চুরমার করে নিয়ে ইল্লা কামাস্তা, আর কবর যদি উঁচা কবর পাও ভেঙে সমান করে দিবে। এখন আব্দুল কাদের জিলানীর কবর ভেঙে সমান করা যাবে না, কারণ তিনি ওলি সম্রাট। ঠিক কিনা? ঠিক কিনা? তাই হয়েছে না আজকে রাসূলের আদেশ কবরের উপরে কিছু বাড়াবে না, কবরে বাতি জ্বালাবে না, কবরে চেরাগ জ্বালাবে না, কবর আগর বাতি দিবি না, কবর পাকা করবে না, সবগুলি করি। এই পক্ষে দলিল কি পড়ে না আলোচনা আছে, কেন করে মানুষ? আপনাদের বলছিলাম না যে কি কি অজুহাত খারাপ করি আমরা সুন্নাত না হওয়ার কারণে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা আপনারা ভালো করে জানবেন, এটা ভুলে যান, অসুবিধা নেই। তাহলে 2 নম্বর হলো তরে তরে বিভাগ। আল্লাহ রাসূল বলছেন ওয়ান্নাহাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তোমরা আমার এই সঠিক পথ, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল একদিন কি করলেন, খাত্তা খাত্তা একটা দাগ টানলেন, খাত্তা খুতুতান ইয়ামিনি ওয়া খাত্তা খুতুতান শিমালি, ডানে কিছু টানতেন, বামে টানলেন কিছু না, সঠিক সোটাই একটা পথ দিলেন, রাস্তার দাগ টানলেন, আর ডানে বামে কিছু দিয়ে বললেন, এখানে হাত রেখে বললেন কোনটাই, ওই সোজা পথের বলি আন্নাহাদা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সঠিক পথ, এটাই অনুসরণ করো। বিভিন্ন আশেপাশের ডানে পথ অনুসরণ করবে না, করলে ফাতাফাররাকু, তোমরা কি হবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। তাহলে সুন্নতের ইত্তেবা না করলে কি হবে, এর খারাপ দিকটা কি, বিভিন্ন দল হবে, মুরজিয়া, কাদেরিয়া, জাহমিয়া, মুতাজিলা, খারিজিয়া, নাসাইরিয়া, জাইদিয়া, আশআরিয়া, শিয়া, খারিজি, এর ঘর নাই সারা রাত যদি পড়তে থাকি শেষ হবে। আল্লাহ শুধু বলছেন যে 72টা দল, আমার উম্মত 73 দল হবে। ইহুদিরা 71 দল হয়েছিল, আর খ্রিস্টানরা 72, আমার হবে 71, কয়টা? 73। কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদ, একটা যাবে জান্নাত, সবগুলি যাবে জাহান্নামে। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করো মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন না উমুক জামাত, উমুক দল, উমুক, কাউই নাম বললেন না, কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, আজকের দিনে কোন আছে মিসলামা আনা আলাইহি, আমি এবং আমার সাহাবীরা আজকে যেই উপরে আছে। তখন কি কোরআন আর হাদিস ছাড়া কিছু ছিল? শাফি মাযহাব ছিল, মালিকি, হাম্বলি, জাইদিয়া, নুসাইরিয়া, কাদেরিয়া। তাহলে হ্যাঁ, মাঝার কতটুকু মানাবেন পরে আসছে, আপনারা ব্যস্ত হবেন না, আমি আপনাদের উত্তর দিব, এই প্রশ্ন আপনাদের অন্তরে এখন জাগতেছে ইনশাআল্লাহ, আমাকে সময় দেন। তাহলে বন্ধুগণ মনে রাখতে হবে যে দলে দলে বিভক্ত হয়েছে আজকে কোরআন এবং হাদিসকে আমার সবকিছুর মূলে নামার কারণ বিভিন্ন, যখন আমি আমারটা নিয়ে বসে আছি, আমি আমার তরিকা, আমার হুজুর, আমি আমার মাযহাব, আমার মত নিয়ে বসে আছি। এরপরে যেটা হলো যে এর আগে যেটা আপনাদের বললাম যে সত্যিকারে যদি কোরআন সুন্নাহর ইত্তেবা না করতে হয়, তাহলে আল্লাহ রাসূল বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, যে আমার সুন্নতের ইত্তেবা করবে না, মানবে না, অজুহাত খারাপ করবে, সেই হবে আবা, সেই হবে জাহান্নামী, সে আমার নাফরমানি। তাহলে তার স্থান কোথায় হবে বুঝতে পারছেন আপনারা। 4 নম্বর হলো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাবে না, মুখে বলবে না মহব্বত করি। হ্যাঁ, আপনাদের এর আগে আমি বলছিলাম এক প্রেমিকাকে বলে আমি তোকে খুব ভালোবাসি, সে খেতে ভালোবাসে টক, দৈনিক নিয়ে যায় মিষ্টি, এর এই ভালোবাসার পরিচয় নেই। রাসূলকে ভালোবাসি, খুব লাফাই লাফাই ঝাঁপাই গ্রুপ করেন, কিন্তু সুন্নতের পাবন্দি থেকে অনেক অনেক দূরে। আর এই নাকি রাসূলের সবচেয়ে ভালোবাসার পান, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে রাসূলকে ভালোবাসা আর রাসূলের সুপারিশের যেমন অনুসরণ করবেন। হাউজ কাউসারের পানি যদি খেতে চান, কারণ আল্লাহ রাসূল যখন বলবে আনা আরিফুন ওয়া আরিফুন, আমি তাদেরকে চিনবো, তারা আমার কাছে চিনবে। হাউজ কাউসারে আল্লাহ রাসূল নিজে পানি খাওয়াবেন, ঠিক না? এর আগে সুন্নাত বেদাতের আলোচনা আপনাদের করেছিলাম, নাই সুন্নাত বেদাত করা হবে। তো আল্লাহ রাসূল বলবে সাহাবীদেরকে, ফেরেশতাদেরকে ছেড়ে দাও, আসো, নূর চমকিবে, আপনার উজুর জায়গাগুলি ছেড়ে দাও, আমার উম্মত পানি খাক। ফেরেশতারা বলবেন আপনি জানেন না আপনি মরে যাওয়ার পরে তারা কি করেছে? তারা নতুন নতুন বিদআত চালু করেছে, ভণ্ডামি করেছে, হারাম কঠিন কাম করেছে, নতুন নতুন শরিয়াত চালু করেছে, তরিকাত মারেফাতের কত দল তৈরি করেছে, কত তরিকার কত বান্দিয়া, কত নাসিহত তৈরি করেছে। আল্লাহ বলবেন সুকান লিমান গায়রা বাদি, ভাগাই দাও তাদেরকে এখান থেকে, যারা আমার পরে আমার দিনকে কি করেছে, পরিবর্তন করেছে। বন্ধুগণ, এই জন্য কিয়ামতের দিন সুপারিশ থেকে মারুম হবে, হাউজ কাউসারের পানি খাওয়াতে মারুম হবে।
6 নম্বরে হলো জাফলুমাল মুসলিমা, দুর্বলতা। মুসলমানদের আজ কোন শক্তি আছে? শক্তি নাই। আল্লাহ বলছেন ওয়া তানাজাউ, ঝগড়া করো না, ফাতাফশালু লিহুকুম তাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ঝগড়া করো না। ঝগড়া করলে একটা ফুটবল যখন পাম্প গুড থাকে হাওয়া, যেখানেই মানুষ ছেড়ে যাবে, ঠিক না? হাওয়া ছেড়ে দিয়ে যদি মারেন, ম্যারাডোনাদের কয় ঘন্টা খেলবে ওই বল? খেলতে পারবে? ওই বল চলবে? তো যেই দিনের মধ্যে একটা ওটা পাম্প ছাড়া ফুটবল, ওটা চলবে না। তোমাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তোমাদেরকে সবাই মারবে। চেসনিয়ায় মেরেছে, তোমাদের বসনিয়ায় মারলো, আর্জেন্টিনায় মারলো, আলবানিয়ায় মারলো, চেসনিয়া শুরু করেছে। আপনার বাংলাদেশে যাবেন আর কোনো আছে নাকি? কাশ্মীরে মেরেছে, লেবাননে মারছে, ফিলিস্তিনে মারছে, বাংলাদেশে মারবে না কোনো নিশ্চয়তা আছে? আছে। সুদানে চলতেছে, চলছে ফিলিপাইনে, চলছে সারা পৃথিবীতে। মুসলমান কেন? তাদের কোন আজকে ইউনিটি নেই। তারা আপসের মধ্যে ঝগড়া ফসাদের বিপদ রয়েছে। একদল একদলকে মানে না, একদল একদলের কথা চলবে না। সৌদি আরবের চাঁদ যদি দেখা হয়, বাংলাদেশে যদি দেখা হয়, এই চাঁদের রোজা এবং হাত বন্ধ কিছু করা যায় হতো, বাংলাদেশের হুজুররা আমি 100% কনফার্ম করা যায় হতো না। কারণ অভাবী এই সরকার, অভাবী সরকার কাজে ওদের চাঁদ দেখা চলবে না। আমরা হানাফি প্রথম ইমামের ছাত্রী, আর এরা বহুত পরে। ইমাম মাহমুদ আম্বর 1100 বছর, কি বলে পরে মাহমুদুল আব্দুল ওয়াহাব বহু 1300 হিজরির লোক। চলবে না। ইমামের ফখর, ইমামের ফখর হবে না, সুন্নতের আমলের ফখর হবে। ফখর হবে সুন্নতের আমল। বন্ধুগণ, এরপরে বলবো আপনাদের যে এই সুন্নতের ইত্তেবা করলে আপনাকে ফিতনা, আল্লাহ পরীক্ষায় ফেলবে, আপনাকে আযাব দিবে, কষ্ট দিবে। আল্লাহ বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা তোমার আদেশ মেনে চলবে না, নবী বলে দাও তাদের ফিতনা, তাদেরকে পাকড়াও করবে। ফিতনা বলতে ঝগড়া হচ্ছে, শক্তি না, ওই যে মার খাচ্ছে, এটা ফিতনা না? ফিতনা কি না? বন্ধুগণ, এই পর্যায়ে তারপর আল্লাহ বলছেন আও ইউসীবাহুম আযাবুন আলীম, সত্য আযাব তাদের কাছে আসবে। চেষ্টিয়ার আযাব না, বসনিয়ার আযাব না, ফিলিস্তিনের আযাব না, মুসলমানদের প্রথম কেবলা আজকে ইহুদিদের হাতে এটা আযাব নয়। আর কি আযাব চান? আজকে সুন্নাতের ইত্তেবা নাই, বাস্তব প্রমাণিত। এরপরে বলবো যেটা হলো সবথেকে জঘন্য, যেটা হলো সুন্নাতের ইত্তেবা না করতে গিয়ে জাল হাদিস বানিয়ে জাহান্নাম স্থান তৈরি করে। কি করছে? যখন নতুন নতুন তৈরি করেছে নিজের মাযহাবকে ঠিক রাখার জন্য, নিজের মতকে ঠিক রাখার জন্য, নিজের তরিকার পক্ষে কথা ঠিক রাখার জন্য, তখন হাদিস নাই, তখন জাল হাদিস তৈরি করেছে। আল্লাহ রাসূল বলেছেন মান কাযযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকানাহু মিনান নার, যে জাল হাদিস বলে সে তার স্থান জাহান্নামে পায়। হাদিস বলা আছে কি জানেন? মারা আল মুসলিমুনা হাসানান ফাহুয়াল হাসান, মুসলমানরা যেটা ভালো মনে করবে সেটাই ভালো। তো যারা কবর বাঁধা ভালো মনে করছে এরা মুসলমান না, কাজে ভালো। এটা একটা জাল হাদিস বানায়, একটা মৌলিক কি বানিয়ে নিচ্ছে, একটা উসুল বানিয়ে নিচ্ছে। ইখতিলাফ উম্মতি রাহমাত, আমার উম্মতের ইখতিলাফ রাহমাত, জাল হাদিস ওইটাকে বানিয়ে নিয়েছে। আমি আসতেছি এরপরে। তো বন্ধুগণ, এই জন্য বলবো নিজেদের ফাঁসের আকীদা, বাতিল তরিকাকে সাব্যস্ত করার জন্য জঘন্যতম পথ অবলম্বন করেছে, জাল হাদিস বানিয়েছে সপক্ষে। এরপরে আসেন আপনারা কি কি কারণে আমরা সুন্নতের ইত্তেবা করতে পারি না, কি কি অজুহাত আমরা দেখতে থাকি। প্রথম অজুহাতই হচ্ছে আমরা হাদিস পড়ি ইখতিলাফ উম্মতি রাহমাত। রাসূল বলেছেন উম্মতের ইখতিলাফটাই কি রাহমাত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইত্তেফাক হও, ইত্তেহাদ হও। আল্লাহ রাসূল হাদিস জামিয়া, আল্লাহ রাসূল আলাইকুম বিল জামা। আর আমরা এই হাদিস দিয়ে বলতেছি সম্পূর্ণ কোন হাদিসের বিরোধী না, এটা একটা জাল হাদিস, যার কোনো অস্তিত্ব নেই। এই হাদিসকে সামনে রেখে আমরা বলি মাযহাব মানা কি বা অমুক মানা বা আপন আপন যেটা একটা হচ্ছে অসুবিধা নেই। তাহলে প্রথম যেটা সংশয় অজুহাত যে কি একটা জাল হাদিস। দুই নম্বরে আসুন আর একটা অত্যন্ত দুর্বল মুনকার হাদিস, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তদাইতুম ইক্তদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্রের তুলনা, নক্ষত্রের নাই, যাকে ধরবা সেটাই হেদায়েত পাবে। পরশুদিন বাংলাদেশের যত ভালো ভাষা থেকে লেখাপড়া করে, কোরআন হেফজ করে, দেওয়ান থেকে 4 বছর লেখাপড়া করে এসে আমার সামনে হাদিসটা পাঠ করলো। এটি একটি অত্যন্ত মুনকার, দুর্বল হাদিস। এটাই যদি হয়
সাহাবীদের আমল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃত্যুর আগ পর্যন্ত মোটা জায়েজ করতেন। মৃত্যুর আগের মুহূর্তে তিনি বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে আমি এটা তোবা করলাম। তো যতদিন তিনি মোটা জায়েজ করেছিলেন ততদিন কেউ করলে তাহলে হেদায়েতের উপর থাকতেন নাকি? যেখানে আল্লাহ রাসূল স্বয়ং নিজে নিষেধ করে দিয়েছেন। মোটা মানে কন্ট্রাক্ট বিয়ে আর কি, এক সপ্তাহের জন্য তোরে বিয়ে করলে এত টাকা দিবে কোন মহিলাকে, যেটা শিয়ালের মধ্যে জায়েজ রয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে সাহাবাদের যদি কথা, কারণ ইখতিলাফ থাকতে পারে, মতে কম বেশি থাকতে পারে। এখন এই একটা যেই হাদিসে আমরা খাল করি, আরে আছে তো মুখের একটা রয়েছে আছে, সহিদের ভিতরে কোনো খবরই নেই। এরপরে যেটা আমাদের যুক্তি হলো সেটা হলো কি, আল্লাহ তো বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ ইতাআত করো, রাসূলের ইতাআত করো, ওলামাদের আমার যারা মানে ওলামাদের ইতাআত করো, ওলামাদেরও ইতাআত করো। বন্ধুগণ, এর আগের উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন মতভেদ দেখা গেলে কোরআন হাদিসে ফিরে যাও, আলেমদের দিকে ফিরে যেও না। তাহলে এইটা দলিল হয়ে চলবে? চলবে না। বলে আমার বুঝতে বলছে তাই চলবে, কারণ আল্লাহ তাআলা ইতাআত করতে বলছে। অজব। তারপরে আমরা অজুহাত খাড়া করি কি, তাকলিদ করা তো অজব। মাযহাব মানা ফরজ কিনা? মাযহাব মানা ফরজ না? এই জন্য আপনাদের আগে উত্তর দিয়ে গেছিলাম আমি যে 450 বছর 450 হিজরিতে গিয়ে মাযহাব তৈরি হয়েছে ইমাম আবু হানিফার নামে রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর নামে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নামে, ইমাম আহমদ বিন হাম্বলের নামে। শেষ ইমাম আহমদ বিন হাম্বল তিনি 241 হিজরিতে ইন্তেকাল করেছে। 234 থেকে 450 কত হয়? না না 200 মানে 250, তাহলে 450, 250 থেকে 450 কয়শো হয়? 150 হিজরি পরে। কোন ইমাম কি বলেছিলেন নাকি যা তো মাযহাব তৈরি করে আমাকে মানো? আদৌ 450 বছর আগের মুসলমানরা তাহলে কোথায় গিয়েছে? মাযহাব না পারলে পারলে বুঝতেই পারবে না। লামাযহাবিরা মাযহাবে যাবে না, জান্নাত যাবে না, এমন তো আছে। তাহলে তার আগে ইমাম আবু হানিফার কোন মাযহাব ছিল? ইমাম শাফিঈর কোন মাযহাব ছিল? ইমাম আহমদ বিন হাম্বল এবং মালিকের কোন মাযহাব ছিল? এরা সাহাল হাসব মাযহাবী, রাসূলের সুন্নাত ছিল তাদের মাযহাব, ঠিক না? তারা মাযহাব ছিল মাযহাব মুহাম্মাদী, ঠিক না? ওইটাই হলো। আমাকে এক টেলিফোনে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোন মাযহাব মানে? আমি বললাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানে। বলে বুঝলাম না। আমি বললাম আমি কোন শাফিঈ মালিকি হাম্বলি কোন মাযহাব মানি না, বরং ইমামদের যে মাযহাব ছিল সেই মাযহাব মানে। বলে বুঝলাম না। আমি বললাম যে ইমামদের সময় কোন মাযহাব ছিল না তখন, ওই মাযহাবটা মানে। স্পষ্ট আপনাদের কাছে? তাহলে যে তাকলিদ করা যে ওয়াজিব করে নিই আমরা, মাযহাব মানতেই হবে, ইমাম মানতেই হবে, মাযহাব ধরতেই হবে। 450 হিজরি পরে কি রাসূল আবার জিন্দা হয়ে জিবরিলের মাধ্যমে আয়াতটা জারি করে গিয়েছিলেন নাকি? 4 মাযহাবের হুজুরদেরকে ডেকে দিয়ে 4 মাযহাব ফরজ করে দিয়ে গেলাম। বুঝার চেষ্টা করেন বন্ধুগণ, কোথায় আমরা গিয়েছি আজকে? হ্যাঁ, একজন মূর্খ মানুষের জন্য কোন মাযহাব বা কোন ব্যক্তি তাকলিদ করা যায় না। জায়েজ বলতে আলেমের তাকলিদ। সেই আলেম যদি মুকাল্লিদ হয়, সেই আলেমও যদি মুকাল্লিদ হয়, তাহলে তার তাকলিদ করা চলবে না, তার কথা মানা যাবে না। একজন আলেম সে মাযহাবের মুকাল্লিদ করে, তার কথা মানা যাবে না। যে কোরআন একজন আলেম যে ইজতিহাদ করতে পারে, সেই আলেমের মুকাল্লিদের তাকলিদ করতে পারবে না। আমি আম কিছু জানি না, আমার হুজুর সাহেব কিছু জানে না, তিনি যা মাযহাব যা শুনেছেন তাই, তার তাকলিদ করা হারাম। কোন আলেম যদি তাহলে জায়েজ রয়েছে, কিন্তু ওই মুহূর্তে আপনাকে একটাই মাযহাবই মানতে হবে এমন কথাও আপনি যাকে পাবেন যখন তখন জিজ্ঞেস করবেন, যেভাবে আজ করেন পদ্ধতি আপনি মানতেন। তাকলিদ এবং ইত্তেবার মধ্যে পার্থক্য হচ্ছে, তাকলিদ হচ্ছে কাবুল কাউলিল গায়র বিদুনি দলিল, দলিল ছাড়া কাউরি কথাকে গ্রহণ করাকে বলা হয় তাকলিদ। আর ইত্তেবা বলা হয় কাবুল কাউলিল গায়র বিল আদিল্লাহ, দলিল সহকারে যখন আপনি কাউরি কথা মানবেন সেটাই ইত্তেবা। এখন এই জন্য যারা সাধারণ মানুষ তাদের জন্য তাকলিদ করা জায়েজ রয়েছে, তবে আলেম যে নিজে ইজতিহাদ করতে পারে, যে কোন হাদিস বুঝতে পারে, সেও বলে না আমার হুজুরা যা করছে তাই, সেই ব্যক্তির তাকলিদ করা চলবে না। এরপরে আসুন বন্ধুগণ, এরপরে যদি আমরা কি করি, যুক্তি খাওয়া করি, সেটা হলো এই সবচেয়ে বড় মুশকিল। দেখেন আপনারা, ইজতিহাদ করা বন্ধ, ইজতিহাদের বাপ বন্ধ হয়ে গেছে। ভালো করে বুঝেন এই কথাটা। সুন্নতে কোরআন হাদিসকে রিসার্চ করা চলবে না, ইমামদের থেকেই বন্ধ, পরবর্তী চলবে না। ভালো কথা, সুন্নতকে কোরআন হাদিস নিয়ে রিসার্চ করা চলবে না, কিন্তু বিদআতের বিষয় নিয়ে তার ইজতিহাদ হচ্ছে না। রাসূল নূরের তৈরি কতটা দলিল নেবেন,
এটা ইজতিহাদ না? কবর বানা চলবে এর পক্ষে কত বানোয়াটি, এটা ইজতিহাদ না? বিরাম করা চলবে, বিলাপ করা চলবে এর পক্ষে কত বানাবানি হাদিস, এগুলি ইজতিহাদ না? কোরআন হাদিসকে রিসার্চ করা চলবে না, বাপ এর বন্ধ হয়ে গিয়েছে। আর বেদাতকে নিয়ে ইজতিহাদ করা জায়েজ রয়েছে। এর চেয়ে যখন না কি করবে, বুঝার চেষ্টা করেন কথাটা আপনারা। কোরআন হাদিস নিয়ে চলবে না রিসার্চ, কিন্তু বেদাত নিয়ে বড় রিসার্চ চলছে। এজন্য রাহমানিয়া পাইগাম আমার এক ভাই সেদিন আমাকে দেখালেন 88তম দলিল, রাসূল যে নূরের তৈরি 88তম দলিল। আরো কত যে তার দলিল আছে, এটা মানে আরো চলবে, লেখাতে চলবে। এটা ইজতিহাদ না? যে এটা নূর তৈরি হলো, এটা দিয়ে নূর সাবেত হলো, এগুলো ইজতিহাদ না বলুন? তাহলে সুন্নাত কোরআন হাদিসের ইজতিহাদ বন্ধ হয়ে গেছে, কিন্তু বেদাতের আপন আপন তরিকার জন্য, আপন আপন মাকসার জন্য, আপন আপন বাতিল আকীদার জন্য, আপন আপন মাযহাবের জন্য, আপন আপন পথের জন্য ইজতিহাদ করা জায়েজ রয়েছে। এটা কিভাবে বুঝবেন আপনারা ভালো করে বুঝেন এই কথা। এরপর বন্ধুগণ বলবো একটা কথা, যে আমরা একটা অজুহাত খাড়া করি, যদি এটা বলি তাহলে ইমামকে ছোট করা হবে, তাহলে ইমাম ভুল করেছেন। আরে আবু বকর যদি ভুল করতে পারে, উমারের যদি ভুল হয়ে থাকে, উসমানের যদি ভুল হয়, আলীর যদি ভুল হয়, তো ইমামের ভুল হওয়াটা কি অস্বাভাবিক? ইমামরা কি মাসুম না? নবী এবং রাসূল ছাড়া কেউ মাসুম না। এই জন্য আমাকে অনেক সময় বিভিন্ন দলের বিভিন্ন তরিকার হুজুরদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন, বলি ভাই সবাই কেউ ভুলে উঠত না, যেটা হাত গ্রহণ করবো, হাত যেটা গ্রহণ করবো, আর যেটা ভুল সেটা বাদ। এই জন্য বন্ধুগণ, যখন আমরা আপন আপন স্থানে আমরা অবস্থান করছি, তখন হক গ্রহণ করতে পারি না। বরং মুসলমানদের কি হবে? নবীরুমাল হক হাইসুমাইয়া, যেখানে হক সেখানে আমরা থাকি, ঠিক কিনা? সে যাই বলুক, ছোট বলুক আর বড় বলুক, বাংলাদেশে বলুক আর সোজারে বলুক, ওহাবি বললো না, সাফি বললো না, মাইকি বললো না, কে বললো? আমি বলছি না যে আপনি হানাফি ছেড়ে মালিয়া হয়ে যান, সাফি হয়ে যান। হানাফি আছেন আলহামদুলিল্লাহ, হানাফি মাযহাব কি? কোরআন হাদিস মানে, ঠিক না? যেখানে কোরআন হাদিস করুন সেটাই সাফি সাফি, তুমি নাম যা আছে আপনার তাই থাক, কিন্তু আপনার তরিকা কি হবে? তরিকা মুহাম্মাদি। এটাই তরিকা ছিল ইমামদের, সালফুস সালিহিনের, এর মধ্যে আপনি পাবেন। তাহলে যদি বলি যে ইমাম কথা ছেড়ে দিলে ইমামকে ছোট করা হলো, তাহলে আবু ইউসুফ কি ইমামকে ঘৃণা করেছেন? ইমাম মুহাম্মদ, শাহরানি, জাইদাই, ইবনে আবিদি কখনোই না। তো হককে গ্রহণ করার মাধ্যমে ইমামকে, ইমাম ভুল করেছেন, আমি সেটা করা হয়েছে আমাকে করতে দিলাম, ইমামের ভুলটা ভেঙে দিয়ে মানুষকে হেদায়েতের পথ দিলাম না, ইমামকে আমি সহযোগিতা করলাম না, না ওইটার ওই ভুলটা দিলে নিজেও পথভ্রষ্ট হলাম, মানুষকে পথভ্রষ্ট করলাম। ইমাম তো মুস্তাহিদ ছিল, এই জন্য ভুল করলেও একটা কি পাবে, আর আমি মোকাল্লাদ হয়ে মানুষকে ওইভাবে করতে দিলাম, আমি পথভ্রষ্ট হলাম, মানুষকে পথভ্রষ্ট করলাম, দুই জনের গুনাহগার হলাম। কারণ মোকাল্লাদ যখন করতে দিবে তখন সে, কিন্তু মুস্তাহিদ যখন করতে দিবে ভুল করলেও তার নেকি আছে, কারণ সে ইজতিহাদ করেছে। বন্ধুগণ, এরপরে যেটা আমরা যুক্তি খাড়ো করি, যে এই পর্যায়ে বলবো যে আপনি ইমামের কথাই মানলেন বা আপনার হুজুরের কথাই মানলেন, মেনে আপনি রাসূলের কথা বাদ দিলেন, কারণ আপনার ইমামকে ছোট করা হয়, তো ইমামকে ঠিক রাখলেন, সম্মান রাখলেন, এই পর্যায়ে আপনি রাসূলকে কোথায় ফেললেন? রাসূলকে কোথায় দিলেন? আপনি ইমামের ভুল ওটাই মানবো, বা আপনার হুজুর যা বলছেন বা আপনার দেশে যা চলছে তাই করবেন, কারণ এটা আলেমদের ছোট করা হবে, ওটাই মানলেন। রাসূলকে কোথায় দিলেন? আপনি কি দ্বিতীয় পর্যায়ে রাখলেন? কোরআন এর পরে হাদিসকে রাখলেন, না কোথায় নিয়ে গেলেন? ডাস্টবিনে ফেলে দিলেন। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের একটা, এখন আমি সংক্ষেপে দিলেই বলবো, যে আপনারা দাবি করবেন যে আমি আল্লাহ রাসূলের অনুসারী, এর আলামত কি? নোট করুন যারা দেখতে চাচ্ছেন। প্রথমটাই হচ্ছে রাসূলকে আপনার জিন্দেগীর সর্বক্ষেত্রে কদওয়া হাসানা মনে করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে আপনাদের উত্তম নমুনা রয়েছে, আপনার নামাজে, আপনার রোজায়, আপনার হজ্জে, আপনার যাকাতে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার অর্থনীতিতে, আপনার সমাজনীতিতে, আপনার রাজনীতিতে, আপনার সব কিছুতেই, আপনার শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই রাসূলকে একমাত্র আপনি নমুনা মনে করবেন, অন্য কাউকে আপনি উত্তম নমুনা নির্বাচন করবেন না।
এই কথা যদি একজন বলে এবং কার্যক্ষেত্রে করে, বুঝবেন এই লোকটি রাসূলের অনুসারী। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আল্লাহ রাসূলের ফয়সালার সামনে অন্য কারো কোনো ফয়সালার কোনো প্রাধান্য দিবে না। আল্লাহ বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, সে মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত রাসূল তোমাকে হাকিম হিসেবে না মানতে পারে। নামাজের হাকিম, রোজার হাকিম, হজের হাকিম, অর্থনীতির হাকিম, সমাজের হাকিম, আপনার যত কিছু ব্যাংকিং ব্যবস্থা যত বলে সবকিছুর হাকিম, এবং তোমার ফয়সালাকে শুধু মেনে নাও না, অন্তর থেকে যদি সেটাকে না মেনে নিতে পারে, সে মুমিন হতে পারে না, মুত্তাবি রাসূল হতে পারে না। তাহলে রাসূলের যে আদেশ নিষেধের এখানে কাউরি, এখানে কোনো কারোর সঙ্গে তার অন্যকে প্রাধান্য দিবে না। 3 নম্বর হলো যে যখন ঝগড়া বা বিবাদ হবে বা মতনৈক্য হবে, তখন কিতাবুল্লাহ সুন্নাতের দিকে ফিরে আসবে। যদি ঝগড়া পেলে যায় তাহলে কোরআন হাদিসের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি সত্যি তোমরা মুমিন হও। বন্ধুগণ, ওরাই ফিরতে পারে ইখতিলাফের সময় কোরআন হাদিসের দিকে যাদের মধ্যে কি রয়েছে, ঈমান রয়েছে। কি বলছেন আয়াত থেকে? আল্লাহ বলছেন, তোমরা তোমার হুজুর বলে একটা, আমার হুজুর বলে একটা, তখন তোমরা ফিরে পারবে না। যারা তরিকার মাযহাব, তারা কখনোই কোরআন হাদিসের দিকে ফিরে যেতে পারবে না। না না, বুঝতে পেরেছেন? তৃতীয় আলামত হলো যে ঝগড়া যখন হবে বলবে, আসো কোরআন আর হাদিস নিয়ে আসো। বলবে না তুমি তোমার হুজুর দেখো, আমি আমার হুজুর বলি, না না আমার মাযহাবে আছে, তোমার মাযহাবে না থাক, এটা বলবে না। কি বলবে? কোরআন হাদিসের থেকে চলো, আছে কিনা। এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তর্জাতিক নেতা হিসেবে মেনে নাও। আন্তর্জাতিক বলতে সর্বযুগে, সর্বসময়ে, সর্বস্থানে, সর্ববিভাগে অধিকে। বুঝতে পেরেছেন আপনারা? অর্থনীতিতেও তাকে নেতা, সমাজনীতিতেও তাকে নেতা, মসজিদেও নেতা, পার্লামেন্টেও নেতা, সব জায়গায় নেতা। বিশ্ব নেতা তাকে মানতে হবে। আপনি বলবেন যে না, অর্থনীতি তো তখন একটা আলোচনা ছিল না, তখন তো ব্যাংকিং ছিল না, আমার ইচ্ছা মতো যেটা করে দিব ওইটাই, আমার নেতাজি যেটা করেছে ওটাই ব্যাংকিং নষ্ট হবে, ওই আমার নেতাজি যে বই লিখেছে ওই বই অনুযায়ী আমার এটা হবে না। আপনার এই বই যদি ভুল থাকে, আপনার বিশ্ব নেতার সঙ্গে খেলেন ডাকবেন, ঠিক কিনা? আজকাল কি হয়েছে, এই মন মানসিকতা কয়জন আছে না, তখন ছিল না, এখনকার যুগ যুগে এটাই ব্যাখ্যা হয়। বন্ধুগণ, রাসূলকে যদি আপনি আন্তর্জাতিক নেতা মানতে পারেন সর্ববিষয়ের ব্যাপারে, তাহলে বুঝতে হবে ব্যক্তি রাসূলের ইত্তেবা থেকে দূরে আছে। এই মন মানসিকতা, এই বাস্তবতা, এর লিখনে, পঠনে, বক্তব্যে, সর্বাবস্থাতে আপনার এটা প্রকাশ করতে হবে, তাহলে বুঝবেন আপনি রাসূলের মুত্তাবি অনুসারী। 4 নম্বরে হলো বা 5 নম্বরে হলো রাসূলকে কেন্দ্রীয় নেতার মধ্যে প্রমাণ করতে হবে। কেন্দ্রীয় নেতা বুঝেন তো? প্রত্যেকটা দলের কেন্দ্রীয় নেতা আছে না, যাকে কেন্দ্র করে ইংরেজ তৈরি হয়েছে। বিএনপির নেতা হলেন জিয়াউর রহমান সাহেব, আওয়ামী লীগের নেতা হলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তারপরে জাতীয় পার্টির নেতা হলেন এরশাদ সাহেব, মুখ পার্টির নেতা অমুক সাহেব। এটা তো হলো মনে করেন ধর্মীয় না, পার্টি না, ধর্মীয় পার্টিরও আপনারা বহু মুক্ত, রেজবি মুক্ত, অমুক মুক্ত, তুমুক মুক্ত, তিজানি মুক্ত আছে না। রাসূলকে কেন্দ্রীয় নেতা মনে করতে হবে, কোন একজন নেতা চলবে না। বুঝতে পেরেছেন? কেউ যদি দাবি করে আমি রাসূলের মুত্তাবি অনুসারী, তাহলে কোন অন্যতার নেতাকে উল্লেখ করে নাকি বক্তব্যের সময়? আমার এই কেন্দ্রীয় নেতা, আমাদের অমুকের বাণী, রাসূলের কোরআন হাদিসের বাণীর উপর আর কোন বাণী হয়? নেতার বাণী থাকে, স্মরণীয় বাণী, নেতাদের বাণী লেখা হয়। আমি বলবো এই বাণীটা দেখেন কোরআন হাদিসে আছে, ভাববেন। এই জন্য রাসূলকে যদি কেন্দ্রীয় নেতা হিসেবে মেনে নিতে পারে, বুঝবো এই ব্যক্তি তার সর্বক্ষেত্রে, বুঝবো এই ব্যক্তি রাসূলের মুত্তাবি অনুসারী। 6 নম্বরে হলো রাসূলের কথার উপরে অন্য কারোর কথাকে প্রাধান্য দিবে না। রাসূলের কথা পেয়ে গেছে, সাথে সাথে আমান্না ওয়া সাল্লামনা, সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং অনুসরণ করছি। অনেক ভাই আমাদের নিয়তের ব্যাপারে এক জায়গায় আমাকে রাত 8টা থেকে 11টা পর্যন্ত আলোচনা হবে, বলে আমি তারপরও আমি মানতে রাজি না, আমি আমার দেশের হুজুরকে জিজ্ঞেস করি, বুঝছেন? আর তিনি আমাকে বলছেন ভাই আমি তো কোন হাদিস মানতে চাই। মিথ্যুক বলবেন না তাকে? বলবেন কিনা? বন্ধুগণ দাঁড়িয়ে দিবেন না। বন্ধুগণ, যেটা আপনাকে বলবো
যে ভুলে যায়, মাফ করবেন বন্ধুগণ। রাসূলের কথার উপরে কোনো কথাকে প্রাধান্য দিবে না। এই পর্যায়ে একজন ইমামের একটা কথা না বলে পারলাম না। হানাফি মাযহাবের একজন যোগ্যতম আল্লামা ইমাম কারখি তিনি বলছেন, কুল্লু আয়াতিন আও হাদিসিন খালাফা মাযহাবানা মাযহাবুনা ইয়াহতামিলু মাযহাবুনা আস-সাওয়াব ইয়াহতামিলুল খাতা। আমাদের মাযহাব সম্পূর্ণ ঠিক, ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়া মাযহাবু গায়রিনা, আমাদের মাযহাব অন্য মাযহাব শাফিঈ মালিকি হাম্বলি অন্য মাযহাব যেগুলি খাতা, সব ভুল। ইয়াহতামিলুস সাওয়াব, সঠিক হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে অন্য মাযহাবের ফতোয়া কি হাদিস কোরআন অনুযায়ী না? ওই হাদিস কোরআনগুলিকে উড়িয়ে দেওয়া হলো না, ঠিক কিনা? এরপর আরো বলছেন, কুল্লু আয়াতিন আও হাদিসিন ইখালিফু মাযহাবুনা ফাহুয়া ইম্মা মানসুখুন। কোন কোরআন এবং হাদিস যদি আমাদের মাযহাবের মুখালিফ হয়, উল্টা হয়, তাহলে সেটা মানসুখে জড়িত হয়েছে। আও লাহু তা'বিল, অথবা তার কোনো ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা আমরা জানি না, আমাদের ইমামই জানেন। এই পর্যায়ে কি বলবেন? রাসূলের হাদিসের উপরে তার মাযহাব প্রভাবিত দেওয়া হয় নাই, হাদিস বাদ হয়ে গেছে। কিসে বাদ হলো তার খবর নেই। এর ব্যাখ্যা কি ব্যাখ্যা আছে আমি জানি না, আমার ইমাম না জেনে কি করতে হয়েছে? বন্ধুগণ, বুঝার চেষ্টা করবেন। আদামু ইসার কাউল আদিম্মা আলা কাউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আবু বকরই হোক আর উমর হোক আর যতই বুজুর্গ আর যতই ওলি সাউলিয়া যতই কেউ হোক। এর আগে আপনাদের বলছিলাম, আব্দুল্লাহ মুআফি বলেছিলেন, আমি বলি রাসূলের বলেছেন তোমার একটু আর তোমরা বলো উমরের কথা। তাহলে ইমামের কথা, কোন মাযহাবের কথা, কোন বুজুর্গের কথা, হুজুরের কথা, জাল হাদিসের ভিত্তিতে আকীদার কথা, কোন বই লিখে গেছেন ওই কথা, জাল হাদিস দিয়ে ফজিলত সাবিত করছে ওই হাদিসের যে কথা আপনি দলিল সাবিত করে বলবেন যে আমি না মানতে পারি না, তাহলে সে বলবেন রাসূলের অনুসারী নয়। এরপরে যেটা বলল যে আরেকটা আমাদের দোষ রয়েছে, যে হাদিস যখন পেয়ে গেলে তিনি কুলিরা পেয়ে একটু না দেখি বুঝে আছে কিনা, বুঝে দেখি এদিক ওদিক দেখি অমুকের কাছে গিয়ে বুঝে, আপনাকে বুঝে দিলে তার মতো বুঝে নেবেন, কিন্তু রাসূলের হাদিস আপনি ছেড়ে দিলেন। আদাম ইত্তেফাক ইলা কাউলি আহাদিন, ওখানে ছিল যে প্রাধান্য না দেওয়া, আর এখানে হলো কাউরির দিকে দৃষ্টি না করা। হাদিস পেয়ে গেছেন সিদা, সৌদিরা কি বলে সিদা, আরবি শব্দ নাকি আমি জানি না, সিদা আলাতুল আলাতুল আপনাকে চলতে হবে, সিদা চলতে হবে, আঁকা বাঁকা চললে হবে না। ওই যে রাসূল বলছেন আমার সোজা রাস্তা এটা, আঁকা বাঁকা গেলেই প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, নিয়ে যাবেন তার দলে। এই জন্য বন্ধুগণ, এরপরে বলবো আরেকটা, আপনাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বোঝার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ এই বিষয়, এই বক্তব্য পয়েন্টটা কি, রাসূলের হাদিস পেলাম আর আমার ইমামের কথা পেলাম বা আমার হুজুরের কথা পেলাম বা বাস্তব কোনো আমল পেলাম, আমরা কি করি? রাসূলের কথাটা হুজুরের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? আমার ইমাম আমার হুজুর একটা কাজ করবো, আমার দেশে একটা কাজ চলতেছে বেদাত, তো রাসূলের হাদিস থেকে টেনে হিসেবে তাবিল তবিল করে হুজুরের কথাকে ঠিক রাখার জন্য চেষ্টা করি যে আল্লাহ রাসূলের অনুসারী হবে, এর উল্টা হবে। কি হবে? উল্টা। হুজুরের কথা, ইমামের কথা, বুজুর্গের কথা, ওয়ালির কথা রাসূলের কথার সঙ্গে মিল ধরছে কি না, ধরলে গ্রহণ করবো, আর আইন আর রাসনা হলে তা ঠিক আছে। কেউ যদি এটা করে, এই জন্য দেখা গেছে মাযহাবী যারা খুব কট্টরপন্থী রাসূলের হাদিসকে টেনে হেঁচড়ে তার ইমামের কথার সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করেছে। আমি বলবো তারা রাসূলের মুত্তাবি নয়, বরং যারা ইমামদের কথা রাসূলের সঙ্গে মিলছে কিনা, যদি মিলে আলহামদুলিল্লাহ, না হলে বাদ। এই জন্য বন্ধুগণ, এটা সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের। ও প্রত্যেকেরই একটা করে তাবিল আছে, বুঝছেন? প্রত্যেকের আসের মাঝে তাবিল আছে, মুতাজিলা আছে, খারিজিয়া আছে, নুসাইরিয়া, জায়েদিয়া, সবার তাবিল হাদিসকে তাবিল করে তার ইমামের কথার সঙ্গে মিলিয়েছে। ইমামের কথা রাসূলের কথার সঙ্গে মিলানোর চেষ্টা করে না। এরা মুত্তাবি রাসূল, এরা রাসূলের অনুসারী কখনো না। তার মনে রাখবেন 8 নম্বর, আল্লাহ রাসূলের অনুসারীর আলামত হচ্ছে কোন যখন কথা রাসূলের কথার মুখালেফ করে, তখন সেই কথাকে, মাযহাবের কথাকে, ইমামের কথাকে রাসূলের কথার সঙ্গে প্রায় গলটাকে মানে মেনে বিচার করার চেষ্টা করবে, মোকারানা করবে, তুলনা করবে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না হলে ওটাই বাদ দিবে, রাসূলের কথাই মেনে নিবে। এটা হলো রাসূলের অনুসারীর একটা পরামর্শ। এরপরে 9 নম্বরে হলো হকের সঙ্গে সবসময় থাকবে।
ও দেখবে না আমার কি দেশ, দেখবে না জায়গা, দেখবে না হুজুর, দেখবে না কোনো মত, দেখবে যে কোথায় হক আছে তার সঙ্গে সবসময় থাকবে। ইয়াদুর মাল হক খাই তো মায়াদুর, যেখানে হক আছে সেটাই মানে। শেষ হল যে দেখবেন সে সবসময় সুন্নতের পাবন্দি, তার দাড়িতে রাসূলের ইত্তেবা রয়েছে, হ্যাঁ, তার নামাজের মধ্যে, মানে সব সময় সে রাসূলের হাদিস খোঁজ করে। কেমন রাসূল আমার করেছেন, আমার রাসূল কিভাবে লেবাস করেছেন, রাসূল আমার কিভাবে সিধা করতেন, আমার রাসূল কিভাবে খেতেন, আমার রাসূল কিভাবে নামাজ পড়তেন, আমার রাসূল কিভাবে জিকির আজকার করতেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু। ফরজ নামাজের পরে যৌথ দোয়া করা বেদাত। আমরা শুরু করছি এখন কোথায় কোথায় কি টেনে হেঁচড়ে আল্লাহ রাসূলের হাদিসকে ওই হুজুর আমাদের দেশের চরিত্র ফতোয়ার সঙ্গে মিলায়, ওইগুলিকে রাসূলের হাদিস সঙ্গে মিলায়। ঠিক কিনা, বাস্তব কিনা? বাস্তবতা দেওয়ার চেষ্টা করবে। মিলাদ করা বেদাত। জানো আজ কোথায় কি আছে, যার প্রয়োজনের যার হাদিস বানাও, নিয়ে আসো রাসূলের হাদিসের সঙ্গে মিলে। হাদিসকে টেনে মিলাও, হুজুরের কথা মিলাবের চেষ্টা করি না। এই জন্যে 10 নম্বরে বলবো যে সবসময় সে রাসূলের সুন্নতের তলাশ করে। হ্যাঁ, আল-বাহিথুন সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসময় রাসূলের সুন্নাত কোথায় আছে। ভাই আপনি যেটা করলেন, একজন লোককে দেখে নামাজ পড়তে বলুন, ভাই আপনি যেটা করলেন কেন করলেন, কথা হাদিসে আছে, কোথায় আছে আমাকে দেখান, তাহলে আলহামদুলিল্লাহ শুরু করে দিন। না ও তো যেহেতু সৌদি, আমি তো হানাফি, বা আমি তো বাংলাদেশে, আমার তো এটা চলবে না। যে রাসূলের অনুসারী হবে সত্যিকারে, সে দেখবে যে কখন কে কি আমল করলো, সত্যি হাদিসে আছে কিনা জানার সাথে সাথে আমল। কোন দিকে সবসময় সে বাহাস করবে সুন্নাত কোথায় আছে। সে বুখারী শরীফ পড়ার চেষ্টা করবে, আরবিতে পড়ে না বাংলায় পড়ে, বাংলায় পড়ে না ইংলিশ পাই, ইংলিশ পড়ে, যে ভাষায় পড়ে সে দেখবেন তার বাড়িতে সুন্নতে রাসূলের বই তার বাড়িতে রয়েছে। বুখারী বাংলা কিনেছে, মুসলিম কিনেছে, আবু দাউদ কিনেছে, নাসাঈ কিনেছে, তিরমিজি কিনেছে, নবীন নাটকের বই কিনে নাই, টিভি কিনে নাই, সৌদি আরব থেকে টিভি না কিনে গিয়ে টাকা নিয়ে গেছে বুখারী হাদিসের সেট কেনার জন্য। বই ব্যক্তি রাসূলের মোতাবেক। বুঝতে পেরেছেন? আসুন এখানে আমার আলোচনা শেষ, তার আগে বলবো কিভাবে আমরা রাসূলের মোতাবেক হতে পারবো। প্রশ্ন কি না? এর উত্তর একটাই, আপনি রাসূলের সুন্নাত ওই যে শেষ গুণটা আমি বললাম তালাশ করেন, পড়েন, জানেন এবং আমল করার চেষ্টা করেন। বাস একটাই পথ, অন্য কোনো পথ নেই। অন্য কোনো দিকে দেখবেন না, সিধা রাসূল চলবে, কোরআন হাদিস। আপনি আল্লাহ রাসূলের মোতাবেক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ধীরে ধীরে আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আলোচনা করলাম, সত্যি যেন রাসূলের মোতাবেক, সত্যিকারের রাসূলের জন্য অনুসারী অনুকারী আমাদেরকে বানাবেন। আল্লাহ আল্লাহ তোমার রাসূলকে মহব্বত করার আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ তোর রাসূলের সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে তোমার নবীর অনুসারী অনুকারী হয়ে আজ কৌশলের পানি এবং তার তোমার নবীর সুপারের জন্য আমরা পাই, সেই তৌফিক দান করবেন। আল্লাহ আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা রাত অনেক হয়ে গেছে। বন্ধুগণ, আমার ভাই যেটা প্রশ্ন করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে একটা কথা উনি বলেছে যে ইমামদের কথা বাদ দেওয়ার চেষ্টা। এই কথাটা আমি একমত না, এই কথাটা আমি একমত না। কারণ ইমামরা তারা কোরআন হাদিসের যতটুকু পেয়েছেন তারা রিসার্চ করে ফতোয়া দিয়েছেন। আপনাকে আমাকে বলে গিয়েছেন যদি আমার কথা কম বেশ হয় তো কোরআন হাদিসের মানুষ, ঠিক কিনা? তাহলে ইমামদের এই জন্যে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম শেখ আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তিনি একটা প্রস্তাব রেখেছেন। প্রস্তাবটা হলো এই, তার একটা পুঠিত বই, লিখিত বই উনি লিখেছেন, বিদআতুত তাআসসুবুল মাযহাবি, তার এক ছাত্র আব্বাসী লেখা। তার প্রস্তাবটা হলো এই, বন্ধুগণ এখন সব কিছু করে এক নামে নিয়ে আসা সম্ভব না। হানাফি হানাফি, শাফি মালিকি যেই নামে আছে নাম চেঞ্জ দিয়ে ব্যস্ত, আমরা তার নাম নিয়ে ব্যস্ত, তাই না? দেখা গেলে আপনি কোন কোন পার্টি করেন, আমাকে জিজ্ঞেস করেন। আমার ভাই এর চেয়ে কি নতুন আর কোন প্রশ্ন নেই আপনার? না একটু জানতে চাই, এটা না জানাই ভালো, জিজ্ঞেস করবেন না। আপনি বলেন ভাই কেমন আছেন, আপনি কোন মাসলা মাসাইল, আপনি আমাকে দুইটা হাদিসের কথা বলেন, সই হাদিস যেটা আমরা আমল করতে পারি না, আমার জানা নেই, আমি এটা আমল করতে চাই। হ্যাঁ, আমি শিক্ষা দিই এটা যে ভাই আমি যে আমল করি বা আমাদের আমল চলে, এমন কোন সুন্নাহ যেটা আমল করা হয় না, আমাকে বলেন আমি সুন্নাত আমল করবো।
এটাই মুত্তাবিস সুন্নাতের আলামত বললাম না আপনাদেরকে। এই জন্য তিনি প্রস্তাব রেখেছেন যে ওসুল যেগুলি, মৌলিক কথা যেগুলি, তার মধ্যে কোনো খেলাফ নেই। কাউকে আছে নামাজ ফরজ না সুন্নত নিয়ে খেলাফ আছে নাকি? নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নিয়ে খেলাফ আছে নাকি? না, মৌলিকে কোনো খেলাফ নাই। ঠিক আছে, তাহলে মৌলিক বিষয়গুলি আমরা আলাদা করি, এক পাল্লায় রাখলাম। এখন বাকি থাকলো যেগুলি ফরোয়াই, মানে শাখা প্রশাখা। শাখা প্রশাখা আমরা এটাকে 2 ভাগে ভাগ করি। প্রথম ভাগ, সকলেই যে সমস্ত গুলিতে একমত, সেজদা সবাই করে না, রুকু সবাই করে, মনে করেন তাসবিহ সুবহানাল্লাহ সবাই করে না, কেউ বলেছে না করলে হবে। এমন কিছু ফরু ব্যাপার আছে শাখা প্রশাখা যেখানে সকলে একমত, তাহলে ওই পাল্লাতে রেখে দিলাম এটা। এগুলি আপনারা বুঝছেন ব্যাপারটা? তাহলে ওসুল মৌলিক জিনিসগুলি এবং যেগুলির মধ্যে কোনো ইখতিলাফ নাই, সবগুলিকে ওই এক পাল্লায় রাখলাম। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এর পর্যায়ে এখন আসবে যে যেগুলিতে মতভেদ, মতভেদটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করবো। ভাগে বোঝার চেষ্টা করি, খুব উন্নত মানের একটা প্রস্তাব। 2 ভাগে ভাগ করবো, করে দেখবো যে কিছু মানে বিষয় রয়েছে যেখানে 2 রকমই জায়েজ আছে। যেরকম 2 রকমই জায়েজ আছে। যেরকম মনে করেন সেজদায়, আপনি যখন রুকু থেকে সেজদায় যাবেন, হাত আগেও দিতে পারেন, হাঁটু আগেও দিতে পারেন। ওঠার সময় হাতের উপর ভর দিয়ে উঠতে পারেন, হাঁটুর উপরে ভর দিয়ে উঠতে পারেন, 2টাই জায়েজ আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আয়াতবাণী কেউ সানা পড়ে, কেউ সুবহানাকা আল্লাহ পড়ে, 2টাই জায়েজ রয়েছে। 12 প্রকার সানা রয়েছে। বলছেন সুবহান রাব্বিল আযীম 3 বার বলার পরে কেউ বলে সুবহানাকা আল্লাহ, কেউ বলে আল্লাহ, মনে করেন কেউ বলে সুবহান কুদসুল মালাইকা, 2টাই হাদিস আছে। তাহলে কিছু বিষয় রয়েছে, বোঝার চেষ্টা করছেন আপনারা, যে 2 রকমই জায়েজ আছে। আর সহিহ হাদিসে 2টাই সাবেত, যে যেটা করছে আলহামদুলিল্লাহ, সেগুলো সেখানে নিয়ে আসেন। বাকি কম থাকলো অল্প কিছু জিনিস, ঠিক না? এখন যেরকম একটা লাভ, যেখানে 2 রকম নাই, 1 রকমই হাদিস আছে। ঠিক আছে, এখানে আমরা আসি এই পর্যায়ে, কারোর সঙ্গে আছে সহিহ হাদিস, কারোর আছে সঙ্গে জয়ীফ হাদিস। এখানেও 2 রকম, কিন্তু কাউরি দলিল জয়ীফ হাদিস, কাউরি দলিল সহিহ হাদিস। কোনটা মানবেন? তাহলে আমরা বলি যে আসেন সবাই সহির সঙ্গে আমরা সকলে একটা পক্ষে যাই। তাহলে সহিহ চলে আসলো এখানে, জয়ীফ বাদ দিলাম, ঠিক কিনা? এরপরে লাস্ট পর্যায়ে যার কোনো দলিলই নাই, ওইটা তো আরো বাদ, ওটাও বাদ। তাহলে বাদ গেল কে? যার কোনো দলিল নেই, আর যার ভিত্তিতে জয়ীফ হাদিস, মুনকার হাদিস, জাল হাদিস, তো ওরকম হাদিস আছে না। তাহলে এই যদি পদক্ষেপ নেয়, তাহলে এক হওয়ার সম্ভাবনা আছে। কোন নামের চেঞ্জ নাই, কোন দেশের ভাগাভাগি নেই, যে যা আছে আলহামদুলিল্লাহ। যদি এরকম একটা পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু নিবে কে, আর এই পদক্ষেপে কে আগিয়ে আসবে? সম্ভব? আল্লাহ যদি করেন তাহলে সম্ভব, না হলে সম্ভব নয়। কারণ যে অবস্থা দাঁড়িয়ে গেছে, এই জন্য আমরা বলবো যে ভাই আসুন, প্রত্যেকেই আমরা যে যেখানে আছি, যেই নামেই আছি, নাম চেঞ্জ করা নিয়ে ব্যস্ত না। অনেকেই বলে, সেদিনকে একজন আমাকে বলতেছে যে ও সাফি মাযহাবের ছিল। শুনেন শুনেন ভাই, একটা খুব সুন্দর কথা বললাম, সাফি মাযহাবের ছিল। যেদিন হাম্বলি মাযহাব সে ইখতিয়ার করলো, গ্রহণ করলো, সেদিন সে গোসল করছে। বলেন নাউযুবিল্লাহ। সাফি মাযহাবের ছিল, ইয়ামানের লোক, হাম্বলি মাযহাব ইখতিয়ার করেছে। তাই বললাম যে ফখর কি আছে তোমার? তুমি বললো আমি কোরআন হাদিসের মাযহাব ইখতিয়ার করেছি। তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ। তো গোসল করেছি, মুসলমান হলে গোসল করে না? তো মনে করছে মাযহাব চেঞ্জ করতে হবে, কারণ সে ছোট মানুষ, কিন্তু বেশি বড় আলেম টালেম না, ছাত্র মানুষ। তাকে শোনাচ্ছে, খুব খুশি। আমি বললাম যে দেখো, তুমি এটা আমলতাম করে, তুমি কি আছো, কোন নাম চেঞ্জ করলা? তুমি সাফি বাদ দিয়ে মাহমুদের দেশে কি লাভ করেছো? তোমার আমলের কোন চেঞ্জ হয়েছে? তখন তো চুপ। এই জন্যে আপনাকে বলবো, এই কথা বলবেন না যে মাকতাব তাওয়াতের জায়গাতে সাইফুদ্দিন মাযহাব ভেঙে নতুন মাযহাব তৈরি করতে চাচ্ছে, পঞ্চম মাযহাব তৈরি করতে চাচ্ছে, অমুকটা করতে চাচ্ছে, আমাদেরকে হানাফি ছেড়ে সাফি হতে বলছে, হাম্বলি হতে বলছে, অমুকটা হতে বলছে। বন্ধুগণ, আপনি মাযহাব আমাদের বড় বিষয় না, বিষয় হলো আমাদের মন মানসিকতা, বিষয় হলো আমাদের জানার ব্যাপার, বিষয় হলো আমাদের গ্রহণ করার ব্যাপার, ঠিক কিনা? আপনারা কেউ, আমি আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলবো, আমার বিরুদ্ধে কেউ বলবেন না যে মাযহাবের বিরুদ্ধে কথা বলেছি। ইমামরা, আমি ইত্তেবায়ে সুন্নাতের কথা আপনাকে বলতে চেয়েছি। এই পর্যায়ে উদাহরণ দিতে গিয়ে যেটুকু বলতে হয়েছে সেটুকুই বলেছি। কাউর উপরে আমার রাগ নেই, গুসা নেই,
কোনো নেই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহ। এরপর যে আমার ভাইয়ের উত্তর কিন্তু আমি দিই নাই। আমাদের দেশে যেটা আপনি প্রস্তাব করেছেন, আজ পর্যন্ত খুব শক্তভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ছুটাছাটা কিছু ভাই মানে ছিটাছাটা ভাবে বা কিছু ছোট ছোট হিসাবে এইভাবে শুরু করেছে, কিন্তু এর ফল অত্যন্ত খুব কম। আমি মনে করি, আমি আপনাদের কাছে দাবি রাখি, আপনারা একদিন দেশে ফিরে গিয়ে আপনাদের মাধ্যমে এই একটা কণ্ঠ স্লোগান দিয়ে আমরা কোরআন হাদিস চাই। সেই দিনই বাংলার জমিনে এই খিদমতটা সম্ভব হবে। নাহলে আপনাকে আমি বলি, যে আলোচনা আজকে করলাম, ঢাকা শহরে বাইতুল মোকাররমের চত্বরে আমি আলোচনা করলে এখন পর্যন্ত আমার উপরে হয় পড়তো না, পাটকেল না হয় বম বাস্ট হয়ে আমাকে হত্যা করা হবে, ঠিক কিনা? কাজে যদি আপনারা তখন স্লোগান উঠান, তখনই আমরা সাহস পাবো। বন্ধুগণ, আপনি বলবেন যে কেন আপনি মরে যাবেন না, এটা কি ইসলাম বলে নাই? আপনাকে প্রস্তুতি গ্রহণ করে তারপরে মাঠে নামতে হবে। একা একাই গিয়ে আপনি জিহাদ করে মরে শহীদ হবেন, এটা মাফ করবেন, এটা শহীদ না, এটা জাহান্নামে যাওয়ারও হতে পারে। কারণ আল্লাহ বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যতক্ষণ পর্যন্ত মুসলিম শক্তি তৈরি না হয় নাই ততদিন পর্যন্ত জিহাদ করে থাকেন, ঠিক না?